আহ আপনারা এতদিন যে ডিজাইন গুলো করছেন না, ব্যাক টু শুট ক্লায়েন্ট আপনার কাছে ওই টাইপের ডিজাইনই নিন। টাইপের ডিজাইন যদি আপনার পোর্টফোলিও দিতেন, ক্লায়েন্ট কিন্তু আপনারা হায়ার করবেন। বলেন কেন ভাই, আমি ওই টাইপের ডিজাইনই বলছি, ট্রিক্স অ্যান্ড ট্রিক্স। আপনি যখন ফাইবারে যাবেন, এখান থেকে আমরা ফাইবার আমরা কিন্তু মার্কেটে খুব কাছাকাছি চলে আসে, এই জন্য আমরা ডিজাইন প্লাস মার্কেট দুইটা কিন্তু কম্বাইনে ক্লাস নিতেছি। আর যাতে আমি মার্কেট প্লেসটা আপনাকে বুঝাইতে পারি সুবিধা পাই। ওকে, আমরা এখান থেকে যদি যাই টি শার্ট ডিজাইন, ওকে টি শার্ট ডিজাইন, আমরা টি শার্ট ডিজাইন একটা গিগ দেখি। এখন ধরেন এইখান থেকে যে এই গিগটার 1K রিভিউ আছে, এই গিগটার টি শার্ট ডিজাইন গুলো একদম সিম্পল না? একদম সিম্পল, কিন্তু দেখেন 1K 1K গিগের রিভিউ আছে, এই গিগের রিভিউ 1K। এবং যদি আপনি কোন দেশের দেখেন, কত সালে মার্কেট আসছে একটু নিচে যান, 2013 সাল, হিউজ, অনেক আগে মার্কেট আসছে। সে ইন্দোনেশিয়া এবং টপ রেটেড ফ্রিল্যান্সার, ইন্দোনেশিয়ান ফ্রিল্যান্সার এবং এই যে, okay, fine। এখন দেখেন এই যে তার ফাইবারের গিগ দিয়েছে, তার এই গিগে বর্তমানে $4 আনি এবং তার টোটাল রিভিউ আছে প্রায় 4,500। মিনিমাম ধরতে পারেন উনি এখান থেকে 6 থেকে 7 হাজার অর্ডার কমপ্লিট করছে, তো $10 কইরাও যদি অ্যাভারেজ হয় প্রায় 60 থেকে 70 হাজার ডলার শুধুমাত্র সিঙ্গেল ওনলি একটা গিগ থেকে ইনকাম করছে সে এত বছর। এখন যদি আপনি মার্কেটের নাম তো যায় বলেন যে ভাই তিনি যে ডিজাইন করছে পোর্টফোলিও, এর থেকে তো ভালো ডিজাইন আমিই করতে পারি, আমিও মানলাম, রাইট, ইউ আর রাইট। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে ভাই আমি এই টাইপের টি শার্ট ডিজাইন দিয়ে একটা গিগ দেবো, তাহলে ইউ আর রং। কারণ কি, জিনিসটা বোঝেন, তার একটা আইডিয়া কিন্তু টাকা। সে টপ রেটেড একটা ফ্রিল্যান্সার, তাদের একটা গিগে রিভিউ হয়েছে 4,500। সিঙ্গেল ওনলি একটা গিগে 4,500 রিভিউ, আপনার গিগে জিরো রিভিউ, আপনার কোনো ব্যাজ নাই, সে টপ রেটেড একজন ফ্রিল্যান্সার। যদি এখান থেকে তাকান, সে টপ রেটেড একজন ফ্রিল্যান্সার। একটা এই প্রত্যেকটা গিগে দেখেন, দুইটা গিগে তার হিউজ পরিমাণে, একটা গিগে 4,500 আর একটা গিগে 1,700। এখন দেন তার একটা গিগ অলরেডি অর্ডার রানিং। এখন আপনি যদি তার সাথে এইরকম ডিজাইন দিয়ে প্রোডাক্ট, ধরেন আপনি এরকম একটা ডিজাইন দিয়ে গিগ দিলেন, তাহলে কিন্তু আপনি এর সাথে কম্পিটিশনে হাইরে যাবেন। কারণ ক্লায়েন্ট যখন দেখবে যে দুইজনের ডিজাইন সেম কিন্তু তার প্রোফাইলে এতগুলো রিভিউ, তখন কিন্তু আপনাকে তারই হায়ার করে। বাট আপনি যদি এখান থেকে এইরকম একটা পোর্টফোলিও দিতে পারেন, ধরেন এরকম একটা পোর্টফোলিও আপনার গিগে দেওয়া আছে, পাশাপাশি ওনার গিগটাই সাইডে আপনার পাশে, ওনার গিগটা প্রথমে আপনার গিগটা পরে। এখন ক্লায়েন্ট কিন্তু এখানে রিভিউস থেকে আপনার আগে দেখবে ডিজাইনটা, আপনি কত ভালো ডিজাইন করতে পারতেছেন। তখন কি, যখন দেখলেন ওনার রিভিউ বেশি বাট আপনার ডিজাইন ইজ বেটার ওনার থেকে, তখন কিন্তু ক্লায়েন্ট কিন্তু আপনারই হায়ার করবে। কারণ উনি 2013 সালের প্যাটার্নই কিন্তু এখন আগাইতেছে, বাট আপনি আগাইতেছেন 2024 সাল, মানে প্রায় এক যুগ পরের আপনি প্যাটার্ন আগাইতেছেন, এক যুগ, বুঝতে পারছেন, এক যুগ প্যাটার্নের। তো আপনার এখানে একটু ডিফারেন্ট প্যাটার্ন আনতে বলছি কি জন্য, বুঝতে পারছেন? আপনি তার থেকে রিভিউ তো আগাইতে পারবেন, আপনি গেলে তো কালকে 7,500 রিভিউ পাবেন না, কিন্তু আপনি তার সাথে যেটাই পাবেন সেটা হচ্ছে ডিজাইন। এর জন্য আপনার হাই ইলাস্ট্রেশন ডিজাইন ওয়ালা প্রোফাইল লাগে। আপনার প্রোফাইলে যত হাই ইলাস্ট্রেশন ডিজাইন হবে, যেমন এই টাইপে, এগুলো তো নর্মাল। আমরা যদি এখান থেকে সার্চ দিই প্রিন্টারেস্টে টি শার্ট ডিজাইন করার জন্য, আপনার একটু প্রিন্টারেস্ট সবসময় রিসার্চ করবেন। Pinterest.com-এ ঢুকতে পারবেন না, আপনি .co.uk তে যাবেন, কারণ বাংলাদেশ থেকে না, এমন একটা দেশ, বাংলাদেশ থেকে প্রিন্টারেস্ট ব্লক করা, কেন ব্লক করা আমরা নিজেও জানি না। কারণ এটা সোশ্যাল মিডিয়া সাইট। ইনস্টাগ্রাম যেভাবে দেখছেন, ইনস্টাগ্রাম আর প্রিন্টারেস্ট সেম, কারণ ইনস্টাগ্রাম আসছে প্রিন্টারেস্টের পরে। ইনস্টাগ্রাম হচ্ছে প্রিন্টারেস্ট একটা ফটো শেয়ারিং সাইট, ইনস্টাগ্রাম একটা ফটো শেয়ারিং সাইট। প্রিন্টারেস্টে কপি করে আসছে ইনস্টাগ্রাম, যেহেতু ইনস্টাগ্রাম আপনারা ইজিলি বুঝেন এই জন্য। ওকে, এখানে যদি আপনি সার্চ দেন টি শার্ট ডিজাইন, আমরা এখানে সার্চ দিলাম ইলাস্ট্রেশন। আমি কিন্তু ডিজাইন করার থেকে এখন ডিজাইন ক্লাস নেবো বেশি, কারণ আমি ক্রোমের সাথে বেশি সম্পৃক্ত হয়ে যাবো। দেখেন, আপনার ধরেন গিগ যদি আমি আপনার দেখাই, দেন আপনার এরকম একটা পোর্টফোলিও যদি থাকে, দেন আমি এই টাইপোগ্রাফি ডিজাইন ঢুকবেন রিসার্চের জন্য পিন্টারেস্ট বেটার। আপনি যদি এই টাইপোগ্রাফিতে ঢুকেন, দেখবেন এই টাইপের রিলেটেড আপনার পিছনে সব সিমিলার টাইপের ডিজাইন গুলো আপনার প্রোভাইড করতেছে। দেখেন, সেম টাইপের ডিজাইন গুলো আপনার প্রোভাইড করতেছে। আপনি ধরেন ধরেন এইরকম একটা পোর্টফোলিও যদি আপনার নিজের থাকে, ধরেন আমি এটা যদি জুম আউট করি, মানে এরকম একটা পোর্টফোলিও আপনার নিজের, এবং আপনি এটা ক্লায়েন্টকে পাঠাইতেছেন, এই পোর্টফোলিও টোটাল ডিজাইন গুলো আপনার। ধরেন এই টোটাল ডিজাইন গুলো এখন এই পোর্টফোলিও, এখানে আমি ধরলাম 100 ডিজাইন আছে, ওকে ফাইন, 100 বা 200 ডিজাইন আপনি এখানে করছেন, এই টোটাল পোর্টফোলিও এখন আপনার। আপনি একটু নিজে চিন্তা করেন তো, যে এইটা আপনি ক্লায়েন্টে পাঠাইলেন, ক্লায়েন্ট আপনার সম্বন্ধে কি মতামতটা দিবে? আপনার হায়ার না করে কই যাবে বলেন তো? একটু তাকান তো, ঠান্ডা মাথায় চোখ বড় করে তাকান, মানে কোন একটা নির্দিষ্ট দিকে ফোকাস নিয়ে তাকান, কত কালারফুল, দেখতে কত সুন্দর লাগে না ভাই? ডিজাইন আমার নির্দিষ্ট একটা ডিজাইন, আপনি টোটাল প্যাটার্নের দিকে তাকান, একটু ডিফারেন্ট লাগে না? তাকালে কেমন যেন অন্যরকম লাগে না? যে
কোনটা রেখে কোনটা পছন্দ করবো, কোনটা রেখে কোনটা দেখবেন। গ্রাম থেকে যারা প্রথম বুফে খাই যায় কিছুই খাইতে পারে না, কোনটা রেখে কোনটা খাবে, কোনটার পরে কোনটা খাবে। লাইক সামথিং এখানে আপনার পোর্টফোলিও বানাই দিবে অ্যাজ লাইক ফর বুফে। আমি আগে ডেজার্ট খাবো না, আগে ফ্রাই চাল ফ্রাই খাবো না, এই চাইনিজ খাবো, মেক্সিকান খাবো, মানুষ অর্ধেক ক্ষুধা তার চোখের কারণে মিটছে না। দেখবেন এই জন্য বুফে গুলো লাভ করে এইভাবে। ঠিক এখানে আপনার পোর্টফোলিও তো বুফে করতে হবে, এমন ডিজাইন দিতে হবে ক্লায়েন্ট এটা ভালো লাগে না, এটা থেকে তো এইটা বেশি ভালো লাগে, এটা থেকে তো এইটা বেশি ভালো লাগে। একটা গরমিল রাখতে হবে এই টিপে যদি একটা পোর্টফোলিও করতে পারেন আপনি অ্যাজ লাইক ফর। আমি বলতে কালার, এখানে কালার প্যাটার্নটা দেখেন, পোর্টফোলিও কত সুন্দর না। আমি জুম আউট করতেছি এই জন্য যাতে বুঝতে সুবিধা, আপনি নিজেই দেখেন। কোনো নির্দিষ্ট ডিজাইন আপনার চুজ করতে হবে না, বাট আপনি একটু তাকান, মানে লেন্স দিয়ে নির্দিষ্ট জায়গায় ফোকাস নিয়ে একটা জায়গায় তাকান। এখানে 100+ ডিজাইন নাই, 100-র মতো সামথিং 150 ডিজাইন থাকতে পারে। আপনি নির্দিষ্ট লেন্সের দিকে তাকান, কত সুন্দর ডিজাইন গুলো। আবার যদি আপনি এই ডিজাইনটা ঢোকেন দেখবেন ওই টাইপের ডিজাইন গুলো সব শো করতেছে। এই যে এই টাইপোগ্রাফি টাইপের ডিজাইন গুলো দেখবেন সব আপনার নিচে শো করতেছে। দেখেন এই যে টাইপোগ্রাফি টাইপের রিয়েল ডিজাইন গুলো সব নিচে শো করতেছে। এখন আপনি যদি এই ডিজাইন গুলো, যেহেতু আমি আপনাকে ব্রাশ টুলের কাজ দেখাইছি, আপনার একদিন বই বা 2 দিন বসে একটা ডিজাইন করতে হবে। এখানে আপনার মিনিমাম 50 থেকে 60টি ডিজাইন লাগবে, এমন হাই কোয়ালিটি যেগুলো থাকবে ডিজাইনের উপরে। তারপর আমার ব্যাক টু স্কুল নিয়ে যেগুলো করছি, বেটার নিয়ে করছি, ওগুলো থাকবে মানে মিক্স আপ। তাহলে আমার দেখতে সুবিধা হবে। দেখবেন আপনি যদি বুফে খাইছেন ওখানে দেখবেন আপনার টমেটো আছে, শশাও কিন্তু রাখা আছে, সবই রাখা থাকে। তার পাশে দেখবেন আপনার ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু অনেক খাবার লাগে, মাঝে মাঝে দেখবেন কাঁচামরিচও রাখা থাকে। ব্যাপারটা ঠিক সেম, আপনার এই যে ব্যাক টু স্কুল দিন ওগুলো আপনার ওগুলো ডিজাইনের মধ্যে একটা কাঁচামরিচের মতো থাকে। বাট আপনার মেইন ফোকাস লেন্সের ডিজাইন দেখবে হাই ইলাস্ট্রেশন ডিজাইন গুলো। যেমন এই ডিজাইনটা যদি বলি ভাই আপনি এই ডিজাইনটা একটু প্যাটার্ন দিয়ে কালার ডিফারেন্ট করে করেন, আমি ব্রাশ টুলের কাজ বলুন ভাই ফন্ট পাবো না, আমার ফন্ট দরকার নেই, আমি আপনার পেন টুলের কাজ শিখছি, আমি আপনার ব্রাশ টুলের কাজ বলুন ভাই এটা ডিজাইন করতে আমার সময় লাগবে, আমি তো লাগুক, আপনি তো সময় লাগবেই হবে। ভালো ডিজাইনের জন্য তো আপনার সময় লাগবে, ভালো ডিজাইনের জন্য সময় লাগবে না। আপনি উনি তো হিন্দু না, দেখবেন দেবী করতে যত সময় লাগে, আপনার দুজন হিন্দু, দেবী করতে একটা মানুষের যত সময় লাগে একটা বাদর করতে কিন্তু অত সময় লাগে না। হ্যাঁ বাদর করছি চৌকাটা টেরো হয়েছে না ব্যাক হয়েছে এরকম লাগে না, কিন্তু দুর্গাপূজার যে আপনাকে দুর্গা দেবী কিন্তু অলরেডি এখন বানান প্রসেস শুরু হয়ে গেছে না, প্রায় কাজ যারা কুমার পট্টি দেয় আরো কিছুদিন পর, মিনিমাম তো পূজার 1-1.5 মাস আগে কাজটা শুরু করে, 1 থেকে 1.5 মাস আগে। কারণ যেন টোটাল দুর্গা দেখবেন তাদের চোখের পর ধরনের টানা টানা ভাব থাকে, ওই টানা টানা ভাব টানতে কিন্তু একদম যে মিছিল তার কিন্তু হিউজ সময় লাগে, বিশেষ করে চোখের। আপনার দুর্গা দেবীর চোখের যে টান টান ভাবটা থাকে ওটা কিন্তু আনাচোটা, মানে সময় নিয়ে কেন করতে যাতে আমি সময় পাইতেছি। কিন্তু বাজারে যে পুতুলগুলো বিক্রি হয়, পুতুলগুলোর জন্য কি কুমারের রাতে 1 মাস আগে কাজ শুরু করে, সকালে বইলে কিনে বিকেলের মধ্যে তার 30টা বানানো হয়ে যায়, কারণ ওগুলোর জন্য কেউ ডাক নিবে না। ঠিক এখন আপনার কিছু ডিজাইনের জন্য ভালো, যে ডিজাইনটা ভালো মার্কেটে আপনি চাহিদা, ওই ডিজাইন আপনার সময় দিতে হবে। আমি আগেই বলতেছি আপনি 1 মাস বসে মাত্র 60টি ডিজাইন করেন, নো প্রবলেম, পার ডে 2টা করবেন। আর 1 মাসে করবেন আপনি 100। সব ফোন, কিছু ফোন ওই যে ব্যাক ফটো ফন্ডও পান না, তো এগুলা বড় মুভিতেই এসে না কিছু এমন করে। আচ্ছা আচ্ছা, ধরেন কোন একটা ফোন, আমি তো ফটো টু ফন্টের কাজ দেখাইছিলাম, ওটা মনে আছে? ওইবার ফন্টের নাম কি, হাজার হাজার লাখ লাখ ফন্ট, মানে কি লাখ লাখ বলবো ভাই, কোটি কোটি ফন্ট, এত ফন্টের নাম আপনি কোনোদিনই মুখস্থ রাখতে পারবেন। এখানে আপনি এটা কি করবেন, জাস্ট ওটা ক্যাটাগরিটা মনে রাখবেন। যেমন যেগুলো প্যাচানো ওটা ক্যালিওগ্রাফিক ফন্ট, যেটা একটু ধরেন এই যে এই যে ফন্ট, এই কিছু কিছু এই ফন্ট গুলো এগুলো কিন্তু বানানো ফন্ট, এগুলো কিন্তু হাতে বানানো। এই যে ধরনের মোটা কিছু ফন্ট কিছু ফন্ট আপনার, কিছু ফন্ট মানুষ হ্যান্ড স্কেচ করে, যেমন যারা ড্রয়িং করে, মূলত যারা ড্রয়িং প্যাড দেখছে না, ড্রয়িং প্যাড করে, 80% ড্রয়িং প্যাডে মানুষ ফন্ট নিজেরা বানায় না, কারণ যে ওই ডিজাইনের জন্য আপনাকে একটা ক্লায়েন্ট $50 থেকে $100 পে করতেছে। না অনেক অনেকে কাজ করে টোটাল হ্যান্ড ড্রয়িং করে ফন্ট গুলো বানায়, অনেকে টোটাল টোটাল হ্যান্ড ড্রয়িং, মানে আগে হাতে ড্র করে তারপর ফন্ট আগে। আপনি যদি সার্চ দেন যাইয়া যে ইলাস্ট্রেশন স্কেচ, ইউটিউবে ইলাস্ট্রেশন হ্যান্ড স্কেচ বা ইলাস্ট্রেশন, আপনার আমার নাম হচ্ছে যে স্কেচ বোর্ডের নাম কি, এক্সপি পেন, এক্সপি পেন আছে, এক্সপি পেন ড্রয়িং ইলাস্ট্রেশন। আর দেখবেন ফন্ট ওরা নিজেরা ড্রয়িং করে হাতে আইগা, তারপর ফন্ট গুলো নিজেরা ইলাস্ট্রেশন আঁকে। তো কিছু কাজ, কারণ ওই কাজের জন্য ক্লায়েন্ট $100 থেকে $150 পেমেন্ট দেয়, ও কাজগুলো একটু ডিফারেন্ট, ওগুলো আমি আপনাকে বলি ওগুলো আপনাকে এক্সট্রা টাকা দেওয়ার দরকার নেই। যেমন এই ফন্ট গুলো, এই ফন্ট গুলো কিন্তু হ্যান্ড ড্রয়িং, এই যে ফন্ট দেখুন টোটাল ফন্ট হ্যান্ড ড্রয়িং, এই ফন্ট আপনি কোথাও পাবেন না। আবার দেখা যাচ্ছে এই ফোন আপনি ইজিলি পাবেন, এই ফোন ইজিলি পাবেন, যেমন এই ফোন আপনার পাওয়ার একটু সো টাফ, হ্যান্ড ড্রয়িং। ওগুলা আছে ব্রাশ টুল, ওগুলো আসে যে হাতে পেন্সিল আছে, এক্সপি পেন, একটা ট্যাবলেট, একটা ট্যাবলেট দাম $55,000। ইলাস্ট্রেটর ওটা টোটালটা টাচ পেজ, ওটা থেকে আগে যেমন আমরা ইলাস্ট্রেটর ঢুকলে ব্রাশ আছে, একটা আছে বব ব্রাশ, দেখছেন বব ব্রাশ, ওই ওই বব ব্রাশ দিয়ে মূলত পেন্সিল টুল দিয়ে আঁকে।
না, মাউস দিয়ে ওটা ওটা দিয়ে বব ব্রাশ দিয়ে দিয়ে আপনি যত হালকা লাগবে চিকুন হবে, চাপ দিলে মোটা হয়ে যায়। ওটা দিয়ে টান দিলে চিকুন হবে, বেশি জোরে জোরে যদি প্রেসার দেন তাহলে মোটা হয়ে যায়, তারপর আবার চিকুন হয়ে যায়। যে আমরা ব্রাশ টুল প্রথম বানাইনি না, 2 মাথা চিকুন মাঝখানে মোটা, বব ব্রাশটা মূলত ওইটাই গেছে, ওটা মোটা ব্রাশ বানানো লাগে না। ওটা টোটালটা হ্যান্ড এসে যাবে, তার জন্য বেটার। এক্সিভেন আমি আপাতত আপনাকে ব্যবহার করতে বলি না। একটা মিনিট। আসসালামু আলাইকুম। এখন এই এই যে ডিজাইন গুলো, এগুলো যে টাইপোগ্রাফি, আপনার ডিজাইনের মধ্যে যে পোর্টফোলিও যখন করবেন, আপনার এখানে টাইপোগ্রাফি মিনিমাম হলো ধরেন 2 থেকে 3টে সেট লাগবে। টাইপোগ্রাফি বলতে এই টাইপের টাইপোগ্রাফি, এই শুধু টাইপোগ্রাফি, এই যে টাইপোগ্রাফি শুধু টাইপোগ্রাফি টাইপের মিনিমাম হলো আপনার 3টা সেট সর্বনিম্ন লাগবে, মানে 318টা ডিজাইন। চেষ্টা বুঝেন, আমি কিন্তু ডিজাইন করানোর আগে আমি দেখে দিচ্ছি, আমি কিন্তু কিছু ডিজাইন আমি এখান থেকে লিঙ্ক দিয়ে দিতেছি, কারণ টোটাল ডিজাইন দেওয়া তো টাফ সব। আমি আগে বলছি এখানে আমি ট্রিক্স অবলম্বন করে দিই, আমি তো ডিজাইন দেখাতে আমি দেখাই দিতে পারবো, আপনার ডিজাইন করছেন আটকাবেন, আমার দেখাবেন, আমি ওগুলো সলিউশন করে দেবো। এখন আমার কাজ হচ্ছে আপনাকে সলিউশন করা, বাট আমি বেটারানের ডিজাইন গুলো দেখাবো সামনে। আগে পোর্টফোলিওটা বুঝেছি, কেন কেন বেটারান দেখানোর আগে পোর্টফোলিও বুঝেছি, কারণ আগে যদি বেটারান দেখে বলবেন ভাই এই ডিজাইন করে লাভ, কেন লাভ এটা আমি বুঝাইলাম একটু আগে, বুঝতে পারছেন? দেন এটা তো গেল শুধু একটা টাইপোগ্রাফি থেকে ঢুকছে। এখন যদি আপনি একটু ইলাস্ট্রেশনের দিকে ঢুকেন, যে এখান থেকে যে ভাই আমি একটু ইলাস্ট্রেশন টাইপের ডিজাইন দেখেন, এখন এখানে ডিজাইন আসে তো গেলাম আপনার ট্রেইলের গেছে। এই দেখেন, আপনি যদি এখান থেকে ঢুকেন দেখছেন ডিজাইন, এই ডিজাইন তো মানুষ করতেছে যে ভাই এই যে ডিজাইন দেখেন পোর্টফোলিওর জন্য। আপনি কি যদি মার্কেটে নামেন আপনিই বোঝেন, এতদিন যে ডিজাইন করছেন, আর উনিও আপনার কম্পিটিটর, উনিও কিন্তু একজন টি শার্ট ডিজাইন, ধরেন বিয়ান্সের একটা ডিজাইন আপনি বিয়ান্স থেকে উঠে আনছেন, উনিও কিন্তু একজন টি শার্ট ডিজাইনার। আপনি কি তার সাথে পারবেন মার্কেটে? না, আপনি যদি ভাই এই যে লক্কর জক্কর স্কিল নিয়ে মার্কেটে নামেন, তবে বলবেন, ভাই আমার তো ফ্রিল্যান্সিং হবে না, আমি কাজ পাই না। কেন পাই না? কারণ বলতেন ভাই এইরকম ডিজাইন আমরা কেমনে করবো, ভাই এ তো খুব হাই লেভেল ডিজাইন করতে। ভাই আমি আপনাকে ব্রাশ টুলের কাজ শিখেছি, সময় লাগে না। ভাই বলে এইটা ডিজাইন করতে তো পারবো না, পারবেন না বলবো, আপনি এটা কপি করেন। আজকে ফুল আমি আজ থেকে সহজ একটা ডিজাইন দিতেছি আজকে করার জন্য, জাস্ট এই ডিজাইনটি আপনারা কপি করেন। ভাই অল লাগছে 5 ঘন্টা, আপনার লাগবে 10 ঘন্টা, লাগবে তো আপনি তো পারবেন, কারণ আমি তো আপনাকে ব্রাশ টুল বানানো থেকে শুরু করে এভরিথিং। সেটা তো জানি ব্যবহার, সেটা তো তার কম মন ব্যাপার, আপনি কিছু কিছু জিনিস নিজের মতো করে ব্যবহার করেন, সেটা ইম্পর্টেন্ট না। দেন এই যে ডিজাইন গুলো, আমি যদি এটা ড্রয়িং করতে বলি, আপনার টোটাল ব্রাশ থেকে শুরু করে দেন, আপনি সামনে যত যাইতেছেন তত একটা নিচে মানে মহাসমুদ্র, একটা থেকে একটা, একটা থেকে একটা। দেন নর্মাল একটা ডিজাইন, বাট কালার প্যাটার্ন দেখেন, চাই থাকতে মনে চায় না, তাকাই থাকতে মনে চায় না। এই যে নর্মাল ডিজাইন, একদম ইজি ডিজাইন না ভাই, ডিজাইনটা কপি করেন, কালার থেকে শুরু করে যা আছে সব কপি করেন। এখন জাস্ট আপনার কাজ হচ্ছে এই টাইপের ডিজাইন গুলো কপি করা, কারণ নর্মাল একটা ডিজাইন না, বাট কতটা মায়া আছে না ডিজাইনের মধ্যে, তাকাই দেখুন কতটা মায়া আছে। ব্রাশ টুল, ফুল ব্রাশ টুল, পেন টুল, ইকিলি, যত টুলস এতদিন শিখছেন যেটা দিয়ে আপনার সহজ, আপনি ওটা ব্যবহার করেন। দরকার এখানে আউটপুট, আপনি যেটা দিয়ে যত সহজ ভাবে করতে পারতেছেন। আপনি যদি মনে করেন যে ভাই আমি এই টান্ডা পেন টুল দিয়ে ভালো দেখতে পারি, ওকে ফাইন, নাও গো পেন টুল, ইউজ পেন টুল। তুমি মনে করেন ভাই আমি এটা ব্রাশ তুলতে পারবো, একজন বলতে ভাই আমি এই কান হেডফোন আমি ইকিলি দিয়ে ভালো দেখতে, ওকে ফাইন, আপনার যেটা পছন্দ হয়, যে টুলস আপনার মনে হচ্ছে আপনি সেই টুলস ব্যবহার করেন। এই একটা ডিজাইনে যেহেতু আপনার সময় লাগবে বেশি, ক্লায়েন্ট আপনার পেমেন্টও বেশি। ভাই এই একটা ডিজাইন, দুটি ডিজাইন কোনোদিন ক্লায়েন্ট বলবে না যে ভাই এটা $1 পেমেন্ট দেবো, এটা কোনো দিনই বলবে না। আপনি $1 কেন যাবেন? যেহেতু মার্কেটে কম্পিটিশন ঢুকতেছে, মার্কেটে জিনিসটা বুঝবেন। এই আমার কাছে কিছুদিন, এই বিগত 1 মাসে অনেক স্টুডেন্ট ভর্তি হতেছে, মিনিমাম হলো 15-20 জন। এখানে 12 জনেরই কথা ছিল একটা ভাইয়া ডিজিটাল মার্কেটিং এর কোর্স নেই। যেহেতু সবাই এখন ডিজিটাল, মানে আগামী 2 বছর বা 6 মাস পর ডিজিটাল মার্কেটিং এর মার্কেটে চাহিদা থাকবে না। কেননা ডিজিটাল মার্কেটিং এখন মনে করে যে ফেসবুকে ম্যাড, যেহেতু মানুষ ওখানে, যেমন ডাটা এন্ট্রিটা কোনো এক সময় খুব সহজ ছিল, মানুষ ওখানে বেশি ঢুকছে, ডাটা এন্ট্রিটা কিন্তু এখন আর মার্কেটে কাজ পাওয়া যায় না বললেই চলা যায়। কারণ ডাটা এন্ট্রি এখন এত পরিমাণে কম্পিউটার, এখানে মানুষ আর ঢুকতেছে না। গ্রাফিক্স একটা সময় এমনই ছিল, ডিজিটাল মার্কেটিং আসার আগে গ্রাফিক্স খুব একটা প্রেশার ছিল, মানুষ খালি কি শিখবে, গ্রাফিক্স শেখো, গ্রাফিক্স শেখো। তারপর আমি মনে করি যারা গ্রাফিক্স শেখে তারা অ্যাজ ইউজুয়াল একটা জায়গা থেকে বেটার আছে। কেন বেটার? আপনি কিছু না কিছু করে খাইতে পারতেছেন অ্যাটলিস্ট, কিন্তু অন্যান্য প্রফেশনে ইজি টু জব পাওয়াটা সো টাফ। মানে আপনি ধরেন ওয়েব শিখছেন, ইজি টু হ্যাভ ওয়েবের কাজ আছে, ইজি টু অ্যাক্সেস পাওয়াটা সো টাফ। মানে আপনার ওয়েবে জব করতে হলে মিনিমাম একটা সফটওয়্যার কোম্পানিতে জব করে, একটা সফটওয়্যার কোম্পানিতে কিন্তু আপনি গেলেই নেবেন, এখানে আপনার ব্যাকগ্রাউন্ড কোয়ালিফিকেশন অনেক কিছু চেক করে। বাট আপনি ডিজিটাল গ্রাফিক্স পারছেন, ইজি টু। আজকে আমার একটা বড় ভাই জবের অফার আসছে, তার কোম্পানিতে মিনিমাম 18,000 টাকা স্যালারি, থাকা ফ্রি, এই মিরপুর 12-তে 18,000 স্যালারি। একটু আগে দেখলাম একজনের শেয়ার করলো 25,000 টাকা ডিজাইন নেবে, 25,000 স্যালারি। এই যে বরিশালের যত প্রেস মিডিয়া দেখেন না, যত প্রেম, যত কম্পিউটার প্রেস করে, 15,000 টাকার নিচে কোনো স্যালারি নেই কোনো ডিজাইনার। এই কালিবি রোড থেকে শুরু করে যত, এই যে নীল রং আছে ওখানে একজন গ্রাফিক ডিজাইনের স্যালারি 21,000 টাকা। এই সামনে এখানে একটা ন্যাশনাল মিডিয়া, এখানে একটা মেয়ে জব করতো, তার স্যালারি ছিল 16,000 টাকা। 8টায় আসতো, দুপুর আবার লাঞ্চ হইতো, বিকেলে আসতো, আবার 5টা চলে যেত, এসির মধ্যে বইয়া চাকরি। মানে অ্যাজ ইউজুয়াল আপনার কিছু না কিছু কইরা খাইতে পারতেছে।
এমন না যে ভাই আমি না খেয়ে মরা যাইতেছি, ভাই আমার চাকরি নেই, কিছু করতে পারতেছি না। ফ্রিল্যান্সিং না হলেও কিন্তু আপনি ব্যাক এন্ডে কিছু করে খাইতে পারতেছেন। এই লাইক হতো না, আজকে যদি টোটাল তৃতীয় বিশ্বযুদ্ধ এটা ধ্বংস হয়ে যায়, ধরেন আমেরিকা বইতে আসছে, আমাকে তো আর ফ্রিল্যান্সিং হইতেছে না। কালকে ধরেন ইরান ফাইবার যেত ইসরায়েলে, ইরান যদি ইসরায়েলে হামলা চালায়, ধরেন ইসরায়েল ধ্বংস হয়ে গেল, তার মানে ফাইবার শেষ। কোনো কারণে রাশিয়া আমেরিকার ধ্বংস করলো, তার মানে আপওয়ার্ক শেষ। কি করে খাবো আমরা? ফ্রিল্যান্সিং তো করা পসিবল না। তাহলে কি লোকাল একটা প্রেস মিডিয়া যেহেতু বলতে পারি যে ভাই আমি এই ডিজাইন করছি, এত বছর কাজ করছি, আমার তো নেক্সট প্রিন্টিং হিসেবে না ভাই, আমার 15,000 টাকা রাখলো তো রাখতেছে। মানে এমন সিচুয়েশন হইতেছে না, আল্লাহ তালা চাইলে সবই পারে, বাট বলতেছে এইটাই যে আমার বরিশাল থেকে ব্যাকওয়ার্ডে চলে যাওয়া লাগতেছে না, যে আমার গ্রামে যাই কৃষি কাজ করা লাগতেছে না। কিছু না কিছু কইরা খাইতে পারছি শহরের মাঝে। ঠিক ভালোভাবে যদি একটা স্কিল ডেভেলপ করতে পারেন, আপনার কখনোই জিরোতে নামা লাগবে না, কিছু না কিছু আপনি কইরা খাইতে পারবেন। বুঝতে পারছেন? কিছু না কিছু আপনি কইরা খাইতে পারবেন। ইন্ডিয়ার যে চা আজকে একজন লোক একটা বলতো, ইন্ডিয়ার যে চা, ওই যে শুকনো পাতলা চেয়েছেন না, জানি খুব বাইরে। হুম। বিল গেটস, বিল গেটস। এটা ঘুরে আমার নাম। তো ওনার যদি একটু জীবন কাহিনী দেখেন, আমাগো বাংলাদেশে 80% মানুষ, আপনি এই যে আপনি ঢাকা যারা গেছেন, আমি জানি না আপনার খেয়াল করছেন কিনা, ঢাকা প্রত্যেকটা স্ট্রিট ফুড দেখবেন, যে যে ভিতরে ঢাকা দিয়াবাড়ি, যাত্রাবাড়ি থেকে শুরু করে পুরান ঢাকা, প্রত্যেকটা স্ট্রিট ফুড দেখবেন একটা আলাদা প্যাটার্ন আছে। যারা স্ট্রিট ফুড যেখানে দেখবেন, টোটাল দোকানের ডেকোরেশন থেকে শুরু করে তাদের পোশাক আশাক টোটাল, আপনি যদি 30 গোটা দেন আপনার কোনো কিছু খাইতে মন চাবে না। আপনি যদি দোকানদারের যে কাছে চিনতে পারবেন, এনি সে বাড়ি বাড়ি কিনা মাটি কাটতো, কিছু করবে, এখানে একটা দোকান দিয়েছে, সে কোনোদিন আগে ডিমও বাজে না, সে এখন নুডলস বানাইতেছে। মানে ভাই আমি কি মানুষ অবজ্ঞা করতেছি না, একটা শেপের একটা প্যাটার্ন আছে প্রত্যেকটা মানুষের মধ্যে, একটা প্রফেশনাল দেখবেন যে একটা শেপ, একটা রেস্টুরেন্ট যাবেন, একজন ওয়েটারের মধ্যে কিন্তু আলাদা একটা প্যাটার্ন আছে। হ্যাঁ, হ্যাঁ, আলাদা একটা প্যাটার্ন আছে। আপনি যদি একটা আইটি, যেমন এখানে আমার থাই গ্লাস উপরে কিন্তু আমার ছাদ ছিল, তারপর আমি সিলিং কেন লাগাইছি জিনিসটা বোঝেন। যত আপনি সফটওয়্যার কোম্পানিতে যাবেন উপরে সিলিং, এটা আমার না, এটা সফটওয়্যার কোম্পানি, এটা প্যাটার্ন। আপনি যত কর্পোরেট অফিসে যাবেন, যত ব্যাংকে যাবেন, উপরে সিলিং দেখবেন, উপরে সিলিং তারা মাস্ট লাগে। এটা আমার না, এটা কর্পোরেট, এটা কর্পোরেট একটা ভাই। উপরে কিন্তু আমার ছাদ, ছাদের উপরে কিন্তু আমার এখানে এখানে প্রায় 26-27 হাজার টাকা খরচা করে আমি সিলিং লাগাইছি। কেন সিলিং লাগাইছি? না লাগালে কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল না লাগাইলে হয়তো, কিন্তু একটা কর্পোরেট ভাইব দেওয়ার জন্য তো একটা সফটওয়্যার কোম্পানির অফিস দিয়ে আসলে ওই ভাইবটি আমার না আসে, বা সাদা রং না করে এখানে আমি পিঙ্ক কালার দেখতে পারতাম, এটা দেখতে পারতাম নেভি ব্লু কালার, একটু ডিফারেন্ট ভাইব দেওয়া যেত, কিন্তু তাহলে কিন্তু কর্পোরেট ফিলিংসটা আসতো না। যে কোনো জায়গার যে ভাইব, যেটা বলতেছিল গেল, বরিশালে যারা দেখবেন কি করেন, বসে আছি তো কিছু একটা কইরা খাইতেছে, কিন্তু ঢাকায় যারা কাজ করে, তারা ওইটারই মেইন প্রফেশন হিসেবে নেয়, যে এটা থেকে আমি কিছু একটা করবো। ঠিক এই অনেকেই যেমন আপনি আছেন যে ভাই কাজ শিখতেছি, কিছু একটা বসে আছি, কিছু কাজটা শিখি, হইলে না হইলে না হইলে। যেমন আমি ওই বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ক্লাস নিতাম, 3 দিন বলছিলাম মনে হয়, 3 দিন ক্লাস নেওয়ার পর বলে, ভাই ইক্লিপস টুলস কেমনে নেয়, ইক্লিপস কেমনে নেয়, আমি আর ক্লাস নিই। কারণ ওখানে সরকারি যারা ফ্রিল্যান্সিং শিখতে যায়, 3 দিন ক্লাস নিয়েছি, 3 দিন মানে বোঝেন আপনাকে 9টা ক্লাস সমান, মানে প্রতিদিন 3 ঘন্টা করে, 3 দিনে 9 ঘন্টা, মানে আপনাকে 9 ক্লাস, জানেন 9 ক্লাস আমি আপনাকে ড্রয়িং শেষ করি। সেখানে 9 ক্লাস পর বলে, ভাই ইকিল স্টুডেন্ট কেমনে নেয়, আমি আর ক্লাস নিই নাই। কারণ ওখানে যারা আসে তারা ফ্রিল্যান্স শিখতে কেউ আসেন, ওখানে আসে আর ফ্রিল্যান্স শিখছে, একটা সার্টিফিকেট দেবে, এই সার্টিফিকেট কোথাও একটা চাকরি পাবো। মানে কেন ইমেজিন ভাবতে পারেন আমাকে চিন্তা তারা কেমন। সরকারি শিক্ষা মানে সরকার প্রচুর ইনভেস্ট করে, ওখানে যারা মেন্টর তাদেরও দোষ নেই, দোষ কারা জানেন, যারা শিখতে যায়। এখান থেকে শুনছে একটা ব্যাগ দেবে, একটা ল্যাপটপ দেবে, কাজটা শিখে একটা সার্টিফিকেটও দেবে, কোথাও একটা জব করতে পারবো। মানে আমাকে চিন্তা ধারাই ডিফারেন্ট। যে আমি এখান থেকে ভালো কিছু শিখতে পারি, হাতের কাজটা আমি কিন্তু ভালো কিছু কিন্তু করতে পারতেছি। ঠিক এখানে যখন ডিজাইন করবেন আপনি, ভাই আমি ডিজাইন পারি, ডিজাইন পারি বললে হবে না ভাই, আমি এই টাইপের ডিজাইন পারি, ডিজাইন তো সবাই পারে, আপনি টুলস পারে আর ডিজাইন পারে এক না। বুঝতে পারছেন? আপনি খুব ভালো, এখন আপনারা সবাই টুলস পারেন, ডিজাইন পারে এক না। আমি যদি আপনার একটা ডিজাইনের কনসেপ্ট, যেমন কন্টেস্ট করলে আপনি 1 স্টার কেন পাইতেছেন জানেন? কারণ আপনি টুলস পারেন, আপনি ডিজাইন এখন পর্যন্ত পারেন না। ডিজাইন আর টুলস দুইটা আলাদা জিনিস। আপনি টুলস পারেন মানে আমি আমি যদি একটা ডিজাইন, এই যে ডিজাইনটা কপি করতে দিছি, আপনি এটা বানাই দিতে পারছেন, তার মানে আপনি টুলস পারেন। আমি যদি আপনি একটা কোয়ার্স দিই, কোয়ার্স দেখে যদি আপনি ডিজাইনটা বানাতে পারেন, তখন আপনি ডিজাইন পারেন। আমি আপনার একটা কনসেপ্ট দিলাম যে একজন লোক একটা গাড়ি বিক্রি করে, তার গাড়ির দোকান আছে, কি প্রাইভেট কারের, সে পুরান গাড়িও বিক্রি করে, পাশাপাশি নতুন গাড়ি বিক্রি করে, এই জন্য একটা লোগো লাগবে, এবং সে স্পোর্টস কার সেলস করে। এই কনসেপ্টের কিন্তু আপনার একটা ডিজাইন করতে হবে। এই কনসেপ্টে যদি আপনি ডিজাইন করতে পারেন, এখন তো আপনি চিন্তা করতে কি কালার, এখানে শুধু ফন্ট থেকে শুরু করে কালার, আইকন থেকে শুরু এভরিথিং নিয়ে আপনার কিন্তু রিসার্চ করা লাগতেছে। আর আমি যদি একটা লোগো দিয়ে বলি, ভাই এটা তো একটা কারের লোগো, এটা আপনি কপি করে দেন, ও ভাই বিএমডব্লিউ লোগো, এটা তো কপি করে এটা তো তাহলে আমি নিজেই পারবো। আপনি কখনো দেখছেন বিএমডব্লিউ লোগোর মধ্যে, বিএমডব্লিউ লোগোর মধ্যে তাদের কত কনসেপ্ট আছে। সেদিন আমি মানে হঠাৎ করে নিজেও আমি খেয়াল, হ্যাঁ এখানে একটা খেয়াল করেন, বিএমডব্লিউ লোগোর মধ্যে এখানে অনেক কিছু আছে।
এখানে এই যে একটা গাড়ির হুইল, জিনিসটা বুঝছেন, দেখেন বিএমডব্লিউ গাড়ির হুইল, এখানে আপনি এম আছে, এখানে ডব্লিউ আছে, এবং এই ব্লুটা বি, বিএমডব্লিউ কিন্তু এই টোটালের মধ্যে আছে। এতদিন দেখছেন আপনি মনে করছেন একটা ইক্লিপস নিয়েছে বাক করে দিতেছে, এইটা দিতেছে ব্লু, এইটা দিতেছে সাদা, এইটা ব্লু, এইটা সাদা। এভাবেই তো থিঙ্কিং করে আসছি না আমরা, যে বিএমডব্লিউ লোগো এভাবেই তো করছি, কিন্তু আদৌ না, এখানে কনসেপ্ট আছে। ঠিক এই কনসেপ্টে আপনার ফুটাই তুলতে হবে। এখানে যদি মনে করেন যে শাওমি ফোন তো চালান, নীল লোগো আপডেট, জিনিসটা বোঝা। শাওমির লোগো পুরান ছিল, এটা নতুন আসছে, এটা এই লোগো, এইটা চেঞ্জ করতে এই জন্য জাপানিজ ডিজাইনের শাওমি কোম্পানি কত টাকা পে করছে জানেন? কত টাকা? $3 লাখ। সিদ্ধার্থ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? এইগুলো একটু রিসার্চ করতে হবে। কেন রিসার্চ? আমি এতদিন তো খালি ডিজাইন বলতেন, ডিজাইনের গভীরে ঢোকেন নাই। জাস্ট এই ছিল পুরোনো মোবাইল, এইটাই নতুন বানাই দিয়েছে। এর জন্য জাপানি ডিজাইনের শাওমি কোম্পানি $3 লাখ, বাংলা টাকার প্রায় 3 কোটি টাকা পেমেন্ট দিয়েছে। বলতেন ভাই এটা তো, যখন এই দিন যখন 21 যখন লোগোটা চেঞ্জ করে বাংলা সেটা হুদুস করে যে আমার দাদা এটা আমি করে দিতে পারতাম $5, কেউ বলে আমি $10, ইজি। তারা যারা এই কথাগুলো বলছে তারা টুলস জানে, নট ফর ডিজাইনার। কারণ এখানে একটা কনসেপ্ট আছে, দেখেন এখানে এই লোগোটা যখন দেখো, এখানে শাওমি কোম্পানি কোন দেশের কোম্পানি? চাইনিজ কোম্পানি। এই কোম্পানি শাওমির, দেখবেন শাওমির বলা হয় গরিবের একটা, শাওমি কোম্পানি নেই এমন কোনো জিনিস নেই। আন্ডারওয়্যার থেকে শুরু করে ওদের মুজা আছে, ছাতি আছে, ব্যাগ আছে, ওদের আপনার পানির বোতল পর্যন্ত আছে। কিছুদিন আগে গাড়ি নামাইছে, মানে ওদের অল ইন ওয়ান প্রোডাক্ট আছে, এভরিথিং, মানে গেজেট জগতে সব আছে, মানে ওদের বলেন মুজা পর্যন্ত আছে শাওমির। ব্রাশ আছে, ডিজিটাল ব্রাশ, দেখছেন না শাওমি ব্রাশ, মধ্যে রিলে এক লাখ মাঝে, মানে এভরিথিং। এখানে ওরা এই কনসেপ্টটা দিয়ে বুঝেছে এইটা, যে এই দিছে চাইনার একটা সাইন ল্যাঙ্গুয়েজ। দেখবেন চাইনা কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ না, মিশরীয়ন কিন্তু কোনো আগে ল্যাঙ্গুয়েজ না, যেটা বলে সাইন ল্যাঙ্গুয়েজ, মানে সিম্বল দিয়ে ল্যাঙ্গুয়েজ। আমাকে যেটা বলি বাংলা ভাষা, চাইনারা বলে কিন্তু চাইনিজ সায়েন্স ল্যাঙ্গুয়েজ। সাইন সাইন মানে সাংকেতিক। মিশরীয় দেখবেন না, আগে আগে মিশরীয় দেখবেন ওই যে আপনার পিরামিড দেখবেন, ওখানে পাখি আঁকা থাকবে, ঘোড়া আঁকা থাকতো, ওটা দিয়ে তারা তাদের ভাষা প্রকাশ করতো। এইটা চাইনার একটা সাইন, এই সাইনের মূল হচ্ছে যে ভ্রাতৃত্ব। শাওমি কোম্পানি বলে আমরা আমাদের কাস্টমার সাথে সবসময় একটা ভ্রাতৃত্বের বন্ধন ক্রিয়েট করে রাখি। এই সায়েন্সটার মিনিং হচ্ছে এটা। এখন যখন ক্লায়েন্ট কোম্পানিরে বুঝাইছে, তখন কোম্পানি কোনো ডিজাইনের বলছে যে আমরা কাস্টমার সাথে বন্ডিং করতে আমাকে লোকের আপডেট করে দাও, আপনি কি দিতেন? শাওমি কোম্পানির মাঝখানে এমআই সরাই দুইটা হাত দিয়ে দিতেন, এইটাই তো করতেন। উনি কি করছে? টেকনিক্যালি সবই ঠিক রাখছে, জাস্ট কি করছে, রাউন্ড করে দেখুন। এখানে ওনার কাজ কত জানেন? মাত্র 5 মিনিটের কাজ। বাট এটার ব্যাকেন্ডে যদি দেখেন, উনি মিনিমাম হলেও দেখা যায় যে 50 ঘন্টা খরচ করে শুধু রিসার্চ। কারণ ওনার চায়নার সম্পূর্ণ ইতিহাস নিয়ে রিসার্চ করা লাগছে, কোন সায়েন্সটার কি ভাষা, কোন সায়েন্সটার কি মিনিং। আপনি যদি কোনো আমেরিকানের সরেয়া দেখে বুঝান যে এই সরেয়া এটার মিনিং কি, ও কইতে পারবে? তার মানে ওর যদি করতে হয়, আপনি যদি আরবি অ্যারাবিক, যদি সাপোজ আরবি, আমরা আমরা মূলত আরবি পড়ছি দেখে বোঝেন। আপনার যদি আমি দেখা যায় যে কোনো ফার্সি ভাষা এনে দিয়ে, ফার্সি ভাষা বা উর্দু ভাষা দিয়ে বলি যে এইটার এইটার মিনিংস আপনি বলতে পারবেন, এইটার বাংলা ভাষা কিভাবে বলতে পারবেন? আমরা কিন্তু অনেকেই, অনেকেই না, 99% মানুষ বলতে পারবে। বলতে হলে কি টোটাল আপনার রিসার্চ করতে হবে। এখানে কিন্তু ডিজাইন ইজ ফ্রি, বাট পেমেন্ট ইজ ফর কনসেপ্ট, মানে হি ইজ এ ডিজাইনার। টাকাটা পুরো রিসার্চ, একজন ডিজাইনার আপনার পেমেন্ট করে আপনার রিসার্চ জন্য, আপনার টুলসের জন্য কখনো পেমেন্ট করেন। বুঝতে পারছেন? এখানে আপনার এই যে এতক্ষণ গেলে ডিজাইন ডিজাইন বলছে, এখানে এতদিন আপনি টুল শিখছেন, এতক্ষণ ডিজাইন শেখেন না। আপনি 6 মাসে শুধু টুল শিখতে পারেন, যে বলেন না ভাই 6 মাসে গ্রাফিক ডিজাইন শিখতে পারেন, আমরা তো বলি হ ভাই পারবেন, আদারওয়াইজ কিচ্ছু না ভাই। 6 মাসে পারবেন আপনি শুধু ইলাস্ট্রেটর আর ফটোশপ শিখতে, জাস্ট ফর টুলস। কিন্তু আপনি একজন প্রফেশনাল ডিজাইনার মিনিমাম 4 থেকে 5 বছর এই লেনে থাকতে হবে। এটা মানুষ আস্তে আস্তে, একদিনও হয় না। মানে ইনকাম না, আপনি আস্তে 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 কনসেপ্ট কাজ করতে করতে একসময় দেখবেন আপনি নিজেই এই জিনিসগুলো বুঝাই যাইতেছে, তখন হবেন আপনি ডিজাইন, তার আগে না। দেন এখানে অনেকে জন বলছে যে ভাই এই লোগোটা তো এই 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 কইরা দিছে, আমি তো $5 করে দিতাম। উনি যখন কইরা দিছে আউটপুট দেখে বলছে, আপনি যখন কন্টেস্ট দেওয়ার পর মাই এন্ট্রি, অন্যের এন্ট্রি না দেখে যখন কনসেপ্ট দেন, তখন মাথার মধ্যে কিছু ঘুরে ঘুরে না, এন্ট্রি দেখবে ও এইটাতে এইটা বলছে, তার মানে তো দেখে দেখে ভাই সবাই পাস করতে পারে, দেখে দেখে তো সবাই পাস করতে পারে, কিন্তু না দেখে কয়জন? এর জন্য আপনার ডিজাইনার হইতে হবে। আর ডিজাইন দিতে হলে ডিজাইন রিসার্চ করতে হবে। এই যে প্রিন্টারেস্ট দেখাচ্ছি কিছু দূর দেন, আমি 3টে ডিজাইন থেকে আপনাকে কত দূর সেলে গেছি। আপনার বাসায় গুগল ট্যাব যখন দেখবেন আপনার আনলিমিটেড ওপেন হয়ে গেছে, মনের অজান্তে, তখন মনে করবেন যে আপনি নাও খুব ভালো রিসার্চের মধ্যে ঢুকে গেছে। মানে আপনি গুগল প্রিন্টারেস্ট ঢুকছেন, একটার পর একটা, একটার পর একটা, কোথা থেকে কোথায় হারিয়ে গেছেন নিজেও জান না, মানে মনের অজান্তে হারিয়ে গেছেন গভীর জঙ্গলে। আর মনে করবেন না আমি 40টা ট্যাব ওপেন হলো কোন সময়,
তখন মনে করবেন যে নাও আপনি খুব ভালো একটা রিসার্চ পার্টের মধ্যে আছেন। আপনি যদি এই রিসার্চ পার্টটা করতে না পারেন ভাই, বিশ্বাস করেন আপনি ফ্রিল্যান্সিং এ বর্তমান এই 2024 সালে আপনি 1 টাকা ইনকাম, কারণ এরকম একটা পোর্টফোলিও আপনার লাগবে। কারণ এই আগে যে দেখেছি ব্যাক টেস্ট করে নিয়ে ডিজাইন ক্লায়েন্ট আপনার কিন্তু এই টাইপে ডিজাইন করাবে না খুব একটা। আগে বলে এই টাইপের ডিজাইন কিন্তু ক্লায়েন্ট খুব একটা নিবে না, কিন্তু আপনি এই টাইপের ডিজাইন করেন। ইয়েস, আপনি কি ভালো ডিজাইন করেন, ক্লায়েন্ট আপনার কাছ থেকে ব্যাক টেস্ট করে ডিজাইন নেবে $5, কিন্তু আপনার $5 জন্য এই টাইপের ডিজাইন ক্লায়েন্টে দেখাইতে হবে। ওই যে প্রমোদ যদি একটা কথা যে শিব করতে পারে সে বাদরও করতে পারে। এই যে বাজারে যে পুতুল পাওয়া যায়, যে যাই দেখতেছেন একজন মৃৎশিল্পী সে দুর্গ বানাই পাশে রাখছে, আপনি কি তার বলেন ভাই আপনি কি এই মূর্তিটা বানাইতে পারবেন? দেন বাজারে যা ছোট আগে খেলনা, এখন তো ডিজিটাল হয়ে গেছে। আমাকে মনে হয় যে ছোটবেলা মাটির পুতুল বিক্রি করতো না, মনে আছে আপনার? মাটির পুতুল, হলুদ লাল কালারের মাটির পুতুল, লম্বা, মাঝখান থেকে একটু ছিদ্র করা থাকতো, পিছন থেকে একটা গোল থাকতো, মনে আছে আপনার? তারপর আসলো প্লাস্টিকের পুতুলের, সেম টাইপের প্লাস্টিকের পুতুল মেলায় বেশি পাওয়া যেত আমাকে বানিয়ে সূর্য। ওই টাইপের যদি আপনি এটা বলেন তাহলে যে ভাই আপনি এই টাইপের মূর্তি বানাইতে, আপনার কি খাবার দিবেন যে আমি এইটা বানাইলাম, দুর্গার মতো একটা মূর্তি বানাইলাম আর তুমি আমার এইটা বানাইতে? ব্যাপারটা ঠিক সেম এখানে। যখন ক্লায়েন্ট আপনারা দেখবেন না এই ডিজাইনে নিজে ক্রিয়েট করছেন, তখন ক্লায়েন্ট কোন এসে বলবে যে ভাই আপনি ব্যাক টু ডিজাইন এই বানাইতে পারবেন? তখন ক্লায়েন্ট আপনারা দেখবেন সার্চ করতে সাহস পাবেন। দেন আপনি মাস্টার অনার্স মাস্টার্স কমপ্লিট করে যদি কোনো পিউনের চাকরির জন্য অ্যাপ্লাই করেন, দেখবেন আপনার কিন্তু রাখবেন। অনেকেই দেখা যায় যে অনার্স মাস্টার বা সিসি ট্রিপলি করে যদি প্রাইমারি চাকরি দেয়, অনেকের চাকরি মানে অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেয়। অনেক 80% অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেয় যদি দেখে যে ব্যাকগ্রাউন্ড কোনো প্রকৌশলী, তাহলে তারা প্রাইমারি চাকরির জন্য অ্যাপ্লিকেশন রাখেন না। একটু জিজ্ঞেস করে দেখবেন, কারণ তারাও জানে এরা ডাইরেক্ট মানে বসে আছে, ওই কি করবে, তাদের তো শৈলে আত্মা কামড়ায়, এর জন্য তারা অ্যাপ্লাই করছে। ভালো জায়গায় চাকরি চাকরি থাকবে না, তখন সরকারের এটা বিশাল লস। কারণ আপনি হঠাৎ করে চাকরি হয়ে গেছে, হঠাৎ করে আপনি 1 মাস পর রিজেন দিয়ে দিচ্ছেন, তখন এই সেক্টরটা তো ফাঁকা, নতুন করে আবার কবে? কারণ সরকার তো চাইলে যে কেউ নিয়োগ দিতে পারে না, আবার নতুন করে প্রজ্ঞাপন ছাড়বে, নিয়োগ বিজ্ঞপ্তি আসতে হবে, তারপর তার মানে সরকার 2-3 বছর লস, তো স্কুলে আর শিক্ষক পাইতেছে না, এই জন্য অ্যাপ্লিকেশন গুলো রাখেন। ব্যাপারটা ঠিক সেম, আপনার এখানে এই লেভেলের ডিজাইন ক্লায়েন্টের সামনে উপস্থাপন করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার পাইছেন? বুঝতে পারছেন যে 2024 সালে এসে যদি আপনার ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে হয়, এই সেক্টর আসতে হবে, এই ট্রিজ গুলো অবলম্বন। এখানে সব থেকে ইম্পর্টেন্ট ট্রিজ হচ্ছে পোর্টফোলিও। আপনি যত ভালো পোর্টফোলিও বানাতে পারবেন মার্কেটে, আপনি ভাই বিশ্বাস করেন তত ভালো সাকসেস পাবেন, তত ভালো সাকসেস। যেমন আমি যদি বলি রিফ্লেক্স আইটিতে আমি ক্লাস নেবো না, মেন্টর ক্লাস নেবে, তারপরে কিন্তু রিফ্লেক্স আইটি স্টুডেন্ট অভাব না, কারণ ব্যাকএন্ডে প্রায় 1,80,00,000 টাকা ইনকাম একটা রেকর্ড আছে। এই রেকর্ড দিয়ে আগামী 1-1.5 বছর চলতে পারবে। পোর্টফোলিও আছে, কারণ এখানে আমরা বিট করতে পারি যে বরিশাল বিভাগের টপ আইটি ইনস্টিটিউট, আমরা পড়াশোনা থেকে অ্যাওয়ার্ড পাই, এগুলো কিন্তু পোর্টফোলিও। বাংলাদেশের টপ ফ্রিল্যান্সিং অ্যাসোসিয়েশন আমরা আমরা স্পন্সর করছি, বাংলাদেশে যত ফ্রিল্যান্সিং প্রোগ্রাম আছে সেখানে রিফ্লেক্স আইটি বরিশাল থেকে সর্বপ্রথম কোনো প্রতিষ্ঠান যারা জাতীয়ভাবে রিফ্লেক্স আইটি বা বরিশালের রিপ্রেজেন্ট করতেছে। এই কথাগুলো তো আমরা বল, এগুলো মানে কি 3.5 বছর আমাদের একটা অর্জন পোর্টফোলিও। ঠিক এখানে দেখেন যে আপনার এইগুলো হচ্ছে পোর্টফোলিও। যে ক্লায়েন্ট যদি বলে আপনি ডিজাইন পারছেন, এই আপনি একটা লিঙ্ক, আপনার কোনো অ্যান্সার দেওয়া লাগবে না, ভাই আপনি ডিজাইন পারেন, লিঙ্ক পাঠিয়ে দেবেন। ভাই কত বছর ধরে কাজ করেন, ডিজাইন পাঠান, লিঙ্ক পাঠিয়ে দেবেন। আর কিছু লাগবে না। আর সে ওদিক থেকে জিজ্ঞাসা করবেন আপনি কতদিন ধরে ডিজাইন করেন। ক্লায়েন্টের 10টা কোশ্চেন, আপনার একটা অ্যান্সার, পোর্টফোলিও লিঙ্ক, সলিউশন। এর জন্য আপনার কি এই যে আপনি বলছি স্টার্টআপ আপনার বেশি নাই, আপনি এখান থেকে দেন এই পোর্টফোলিও, আমি এই লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি, এই লিঙ্কটা আপনারা প্রথমে ঢুকবেন, ঢোকার পরে এটা নিচে যাবেন। এই যে এই যে দেখেন একদম কিন্তু নর্মাল টাইপের ডিজাইন, এই ডিজাইনটা একদম সিম্পল না, বাট আলাদা একটা প্যাটার্ন আছে না, কালার কম্বিনেশন একটু তাকাই দেখেন, কালার কম্বিনেশন মধ্যে এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা দেখেন, কোনটা দেখবেন আপনি? কোনটা রেখে কোনটা দেখবেন? এই 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 যে ডিজাইনটা দেখেন, এই একটা ফন্টের ডিজাইন, আমি বললাম এটা হাই করে এটা বাদ দিলাম, এই ডিজাইনটা, এই ডিজাইনটা, এই ডিজাইন, এই ডিজাইন, এটা কি কঠিন রে ভাই? আপনি মনে করেন আমি মনে করি কঠিন, এই তিনোটা ডিজাইন করো সবাই, তিনোটা ডিজাইন একদম ওভার, কেউ বাদ যাবেন না, কারণ এখন কিন্তু আমি খুব সিরিয়াস, কারণ আপনাকে আমি চাইবো এখান থেকে ইনকাম করে যান, বুঝতে পারছেন? এই যে ডিজাইন দেন, সামান্য একটা ডিজাইন, কিন্তু আপনি দেখেন কালার মধ্যে একটা প্যাটার্ন আছে না? ভাই ডিজাইনে একটা দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে আপনার ডিজাইন দেখতে সুন্দর, একটা হচ্ছে যে মায়া, দুটো আলাদা জিনিস। নিশ্চয় মনে করেন যে সৌন্দর্য আর মায়া দুটো কিন্তু এক জিনিস না, বুঝতে পারছেন? কারণ ক্লায়েন্টে আপনার ডিজাইনের মায়া পড়াইতে হবে। যদি ক্লায়েন্টের সৌন্দর্যের মায়া পড়ান তাহলে দেখবেন এই বর্তমানে 2024 সালে আইসা দেখবেন, আগে আমাকে দাদা দাদির আমলে দেখতাম, বা ওই সময় তো দেয় না, শুনছি গল্প আমার দাদা চাচা দাদা দাগো থেকে, তারা ওই আমার আপন দাদা সেনাবাহিনীতে চাকরি হয়েছে আপনার, সিলেট পোস্টিং, সিলেটে ট্রেনিং করছে। আমার দাদি, আমার দাদি অল্প বয়স বিয়ে করছে, আমার আইসে ট্রেনিং থেকে 3 মাস পরে আমার দাদি দেখবে না, সে আর যায় না।
কারণ তারা তখন মায়ার প্রেমে পড়তো। আর এখন পরে মানুষ সৌন্দর্যের প্রেমে, এর জন্য মানুষ দেখবেন কত প্রকার সাজা লাগে, এত বয়সের সাথে দেখবেন মেকওভারের অভাব নেই। আগে কিন্তু এত মেকওভার ছিল না। আগে মানুষ মায়ার প্রেমে পড়তো, এখন মানুষ সৌন্দর্যের প্রেমে পড়ে। এই পরে দেখবেন 6 মাস যাইতে না যেতে খালি এই ডিভোর্স, এই ব্রেকআপ, এই হ্যাং, এই ত্যাং, এই জায়গায় যেটা জ্বলছে ওই জায়গায় যেটা ঢুকছে, কারণ মানুষ এখন সৌন্দর্যের প্রেমে পড়ে। ক্লায়েন্ট আপনার যদি সৌন্দর্যের জন্য এই যে ডিজাইনটা যদি বলেন না ওটা সৌন্দর্য, বা এই ডিজাইনের মধ্যে তাকাই দেখবেন যেটা উপরে গেল কই, এটা কালার কম্বিনেশন দেখবেন একটা আলাদা মায়া আছে, গেল কই। এই যে ডিজাইনটা দেখেন সিম্পল, বাট তাকাই থেকে আলাদা একটা মায়া আছে, ডিজাইনের মধ্যে একটা আলাদা একটা ভাইব আছে। যদি এই ডিজাইনটা তাকান যে এই ডিজাইনের মধ্যে দেখবেন ডিজাইন ইজ গুড, বাট আলাদা একটা মায়া আছে, মানে বন্ধুরা যেন কি যেন করছে এমন একটা মনে হয় না? মনে হয় না এটা আলাদা একটা ডিফারেন্ট একটা ব্যাপার? ঠিক ক্লায়েন্টে আপনার ডিজাইনের মধ্যে এমন কিছু খুঁজতে হবে, যে এমন কিছু দিতে হবে যেন ক্লায়েন্ট আপনার ডিজাইনের দিকে মায়াটা খুঁজে যাবে। তাহলে আপনি পোর্টফোলিওতে খুব ভালো জায়গায় আটকাইতে পারবেন। ব্যাপারটা বুঝুন, কারণ কি জানেন, মায়াটা কখন দিতে পারবেন যখন ডিজাইনটা আপনি ঠান্ডা মাথায় নিজের মায়া দিয়ে ডিজাইনটা করবেন, তখন এই ডিজাইনটার মধ্যে মায়া পেয়ে যাবে। না যদি না পোর্টফোলিও করা লাগবে, ইনকাম করা লাগবে, ভাইয়া তো বলছে ডিজাইন করতে, কর একদিনে 10টা, দেখুন ডিজাইনের মধ্যে সৌন্দর্য ব্যাপার, ওই আপনি মায়াটা পাবেন। যে ডিজাইনটা আপনি যত ভালোভাবে খুঁজবেন ওই ডিজাইনের মধ্যে আপনি ততটা মায়া পাবেন। কেন, আমি আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, সিঙ্গেল, যে আমার শপে অল্প শার্ট থাকে, আমার শপে শার্ট খুব কম থাকে। টোটাল শার্টগুলো আমি নিজে নিজে যে শার্টগুলো গায়ে দিতাম ওই শার্টগুলোর জন্য আমি ফেব্রিক্স মার্কেটে যাই যে শুধু, কারণ যে ফেব্রিক গুলো আমি পড়তাম না ওই ফেব্রিক্স কখনো আমি ওই ডিজাইন কখনো আমি কিনি না, পারচেস করি না, কারণ টোটাল ফেব্রিক্স আমি সংগ্রহ করি। যে আমার শপে কোনো মানুষ ঢুকলে সে শার্টগুলোর প্রত্যেকটা শার্টের প্রতি তার আলাদা একটা টাকা দেবে, বা প্রত্যেকটা টি শার্ট ডিজাইন আলাদা একটা, আমি করি বলে না, এখানে কাস্টমার রিভিউ যে ভাই আপনার টোটাল ডিজাইন কেমন যেন ডিফারেন্ট। এই চান্দাতের দিন আমি বসেছিলাম 3টা পর্যন্ত, একজন লোক আসছে, উনি জেলা স্কুলে পড়তো, উনি বর্তমানে মনে হয় কোন ধরনের প্রশাসন ক্যাডারে আছে। বলছে ভাই আমি বৈশাখ সময় অনেক বড় বড় ব্যবসা, বাট আপনাকে আমার কোনো কালার পছন্দ, বাট আপনাকে প্রত্যেকটা ডিজাইন থেকে শুরু করে কালার কেমন যেন আলাদা একটা ভাইব আছে, মানে কোনটা প্রত্যেকটা ডিজাইন কেমন যেন পছন্দ হয়, কিন্তু অন্যান্য দোকানে কালার টালার রং ফং দিয়ে মানে আমাকে এইজের সাথে যায় না। ওই সেদিন একজন লোক বলছে যে ভাই আপনাকে শপে কালার শার্ট গুলো এমন যে কালার মানুষ আমি আমার গায়ে দিলেও ভালো লাগে, আমার 22 টাকা তার গায়ে দিলেও ভালো লাগে, আলাদা একটা অন্যরকম প্যাটার্ন। কারণ ডিজাইনটা আমি কিনি নিজের, যখন ফেব্রিক্সটা কিনি আমি নিজের মায়া দিয়ে ফেব্রিক্সটাই কিনি, যে ফেব্রিক্সটা গেলাম ভালো লাগবে এমন না। এইটা আমি পড়তাম কিনা আমি এটা জাজমেন্ট করি, যে এই ডিজাইনটা আমি পড়তাম কিনা, যদি কোনো একটা শপে থাকতো এই শপটা আমি। ঠিক যখন আপনি ডিজাইনের মধ্যে মায়াটা দিতে পারবেন না, ক্লায়েন্ট আপনার ডিজাইন চয়েস করবে ভাই, তখন দেখবেন আপনি সফলতা আসবেনি। কারণ ক্লায়েন্ট যদি আপনি আপনার ডিজাইনের মায়া ফেলাতে পারেন, ক্লায়েন্ট আপনার নক দেবেই ভাই, মাস্ট, 100%। এই জন্য এই ডিজাইনটা ভাইয়া করতে বলছে বলে করেন না, ডিজাইনটা আপনি আপনার নিজের জন্য ঠান্ডা মাথায় বইসে বইসে নিখুঁত ভাবে করেন, দেন তাহলে আপনি সাকসেস করতে পারবেন। অল্প করেন, আস্তে আস্তে করেন, এক লাগে, কারণ পোর্টফোলিও এক লাগে 300 আপনার করা লাগবে না। আপনি আজকে আজকে 6টা করছেন, আজকে আপনি 5 একটা গিগ দেন, আজকে 6টা, পরের সপ্তাহে 6টা করছেন, পরের সপ্তাহে 5 একটা গিগ দেন। আপনার এক লাগে কেউ নিয়ে নামতে বলতেছে না ভাই। আপনার যে এক লাগে 300 ফুট মিলাম এমন কোনো কথা নাই তো কোনো হাদিসে। আপনি 50টা করছেন, নাও গো মার্কেটে নামেন, নাইমে আস্তে আস্তে কাজ করেন। ব্যাপারটা বলতে পারছেন, আপনি নাইমে মার্কেটে কাজ করেন আস্তে আস্তে, বাট সেটা করবেন ঠান্ডা মাথায় করেন। আমরা নেক্সট ক্লাস থেকে হাই স্টেশন, এইচটিপি স্টেশন থেকে শুরু করে ভেটেরান টি শার্ট ডিজাইন, আমরা যদি এখান থেকে যাই, ভেটেরান টি শার্ট ডিজাইন, আমরা নেক্সট ক্লাস থেকে হাই স্টেশন টি শার্ট ডিজাইন দেখাবো, যে ক্লায়েন্ট এইচটিপি ডিজাইন খুব একটা করাবে না। হাই স্টেশন বলতে যেমন এই যে এইচটিপি এর থেকে হাই স্টেশন যেগুলো আমরা করি, এই যে এইচটিপি টি শার্ট ডিজাইন গুলো মানে দেখতে একটু ডিফারেন্ট না, একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর না, মনে হয় না অনেক কাজ করা আছে। ক্লায়েন্ট এটা যদি দেখতে পারো, ওই যে যে শিপ করতে পারে সে বাদরও করতে পারে, ক্লায়েন্ট যদি এই ডিজাইন দেখে, তার মধ্যে ক্লায়েন্টের নেবে ধরেন ব্যাক স্কুলের ডিজাইন, তখন ক্লায়েন্ট কিন্তু আপনারা নক করবে না। ক্লায়েন্ট কিন্তু দেখবেন ইজিলি আপনার নক দেবে যে আমার 10টা ডিজাইন তুমি করতে পারো। ক্লায়েন্ট এটা বলবে না তুমি এটা করতে পারবা কিনা, ক্লায়েন্ট বলবে যে আমার 10টা ডিজাইন তুমি করবা কিনা। তো ওটা বুঝতে পারছেন, তখন ক্লায়েন্ট আপনার জিজ্ঞেস আপনি করবেন কিনা এটা জিজ্ঞেস করবে, কারণ ক্লায়েন্ট আপনার তো ওই ভাইবটি দিতে হবে। কারণ আমার মার্কেটে যারা আমার কম্পিটিটর তাদের তো সাথে আমি প্রোফাইলে বিট করে পারতেছি না, আপনি তো তাদের সাথে প্রোফাইলে বিট করে পারবেন না, কিন্তু আপনি যেখানে পারবেন পোর্টফোলিও বা ডিজাইন স্কিল, বুঝতে পারছেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি আপনাদের একদম ট্রিক্স অবলম্বন করে কাজগুলো করাই দিই। তারপর যদি কাজ না করেন ভাই, আমরা তো কিছু করার নাই ভাই, বলেন। আর আপনাকে পোর্টফোলিও করতে গেলে ফ্রিপিক লাগবে। ফ্রিপিক আমি যেটা ব্যবহার করি 300 টাকা, চাইলে ওইটা পার্চেস করে নিতে পারেন। আহ ওটা আপনার আপাতত একজনে নিয়ে নিয়ে দেখেন কাজ করেন কিনা। 300 টাকা ওটা আমি আজকে নক দেবো, বা আমি আপনাকে লিঙ্ক পাঠাই দেবো, হোয়াটসঅ্যাপ আর বিচ্ছি আমি লিঙ্ক পাঠাই দেবো, মানে দরকার আপনি কথা বলে দেখেন, হোয়াটসঅ্যাপে নাম্বার দিব না, আল্লাহ কথা বললেন। 300 টাকা নেয় 6 মাস, অথবা কি 6 মাস ফুল কাজ করবেন না, যায় না, অথবা 2-3 মাস কাজ করতে পারে। এবং কাজ করবেন সকালবেলা ডাউনলোড দিবেন, সকালে ডাউনলোড দিলে দেখা যাবে আপনি যদি আমার কত 300 টাকা যদি আপনি 15 দিনে কাজ করতে পারেন, আপনার 15 দিনে যা যা লাগবে সব বেটার নিয়ে যত ডিজাইন লাগবে ডাউনলোড দিলেন, ব্যাক টু যা যা ডাউনলোড দিয়ে রাখতে পারেন। 300 টাকা আহামরি বেশি টাকা না একটা বার্গারের দাম।
তবে আমি ব্যবহার করতেছি 1 মাস হয়ে গেছে, কপাল ভালো, আমার 3টে ক্যান্সেল, আমি একটা ব্যবহার করা যাইতেছে না, বাকি 2টা ব্যবহার করা যাইতেছে। তো আপনি কিনে দেখতে পারেন। তো আমার মনে হয় যদি 300 টাকা যায়ও, কিছু করার নাই, যেহেতু আপনার 12,000 টাকা এখন অ্যাপ্লাই ইনভেস্ট করার সামর্থ্য নাই, আমি মনে করি 300 টাকা ইনভেস্ট করে দেখেন। আমি ব্যবহার করতেছি, আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিতেছে এখন পর্যন্ত। তাই এই জন্য আমি আপনাকে বললাম যে, কারণ বেটার টি শার্ট ডিজাইন করতে গেলে আপনার, বেটার না, প্রোফিলিও করতে গেলে আপনার এই লাগবে, আপনার ফিডব্যাক লাগবে মাস্ট। আমি যদি বলি আপনার 300 টাকা গেল, 300 টাকা আহামরি এই যুগ বর্তমানে 2024 সালে 300 টাকা কোনো টাকা না। আমি বলি আপনি খরচা করেন, কারণ লাইফে ইনভেস্ট করতে না পারলে তো ইনকাম করতে পারবেন না। আপনি যত বেশি খরচা করবেন আপনি তত বেশি ইনকাম করবেন, বুঝতে পারছেন? এর জন্য আমি কোথাও কোনো জায়গায় খরচা করতে গেলে কৃপণতা করি না, কারণ আমি যদি খরচাই করতে না জানি আমি ইনকাম করতে পারবো না। এটা আমি না, দেখবেন বিএম কলেজের সামনে, আমি বিএম কলেজ অপেক্ষা করতেছি না, বিএম কলেজের সামনে কোনো ব্রাঞ্চ শপ হয় না, ব্রাঞ্চ শপ কোনোদিন হবেও না। কারণ কি জানেন, বিএম কলেজের 80% মানুষের পার্সেস, 80% মানুষের পার্সেস রেট কেমন জানেন? ওখানে 200 থেকে 300 টাকার মধ্যে একটা যে কোনো কিছু কিনবো, ওইটা ওখানে দেখা যায় যে সে সর্বশেষ গেলে 5 টাকা চা খাবে। এই জন্য কারণ ওখানে 80% মানুষ খরচা করতেইছে না, তারা ইনকাম করবে কিভাবে? আপনি যদি খরচা করতে জানেন আপনি ইনকাম করতে পারবেন, বুঝতে পারছেন? এই জন্য বলি 200, 300, 500 এগুলো নিয়ে কখনো ভাববেন না, মন চাইছে ইনভেস্ট করে দেয়, গেল গেল সমস্যা নেই, ওইটা নিয়ে কখনো মন খারাপ করবে না, গেলে গেছে, খাইয়ে গেলে সমস্যা নেই, কারণ ওখান থেকে আমার অন্য জায়গা থেকে আমার বেশি কিছু আসবে। এই জন্য আমি বলি ওখান থেকে আগে 1 জন 2 জন কিনেন। সবার কেনার দরকার নাই, যদি প্রথমে দেন আপনারা 2 জন কিনলেন, দেখলেন যে আপনারা 2 জন মোটামুটি ভালো কাজ করতে পারেন, তারপর বাকি 2 জন কিনি। দেখেন 2 জন কিনছেন, 2 জনের লস হয়ে গেছে, ব্যবহার করতে পারলেন না, বাকি 2 জনে কিনি। 3 4টে কিনলে, আমি 3টে কিনছি, একটা গেছে, বাকি 2টা আছে, বুঝতে পারছেন? এই জন্য দেখা যায় যে 3টে কিনলে হয়তো একটা নাও থাকতে পারে, বাট বাকি 2 3টে থাকবে, একজন আরেকজন আবার সাপোর্ট দিলেন। আগামী সপ্তাহে 2 একজনে কিনলেন, দরকার আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন, আপনারা কথা বললেন ওর সাথে। লোক বলার ইনস্টল করার একটু ঝামেলা, আমি ইনস্টল করে দেবো অনেক, যদি ভিডিও আছে ভিডিও দেখে না বুঝেন আমি বাকিটা হেল্প করে দেবো অনেক। আপনারাই কথা বলেন, কারণ কি আমি সময় পাবো না, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এখনই দিয়ে দিই, নাইলে আমার মন থাকবে না, কারণ আমার দেখা যায় যে ভাই আজকাল আমি হ্যাঁ গ্রুপে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই, আপনারা কথা বললেন। মাল্টি চুজ মোটামুটি একটা ট্রাস্টেড ভালো সার্ভিস দেয়, বেশি টাকা নেয় না, 300, হয়তো বা দাম বাড়তেও পারে 2 100, আহ বেশি পারবে না আশা করি যায়। তারপর কথা বলে দেখেন, যে বলবেন যে এক ভাই নিছে রিফ্রেশ গ্রুপ থেকে, বা না আমার সেটিং স্ক্রিনশট দিয়ে দিই, দেখে আপনার এটা রেফারেন্স হিসাবে দিয়েন যে ভাই আমাদের নিছে, উনি ভাই আমাদের রেফারেন্স দিছে, ভাই ভাই 300 টাকা নিছে, আমাকে 300 টাকাই দেবে। এবার একটু রেফারেন্স কিনেছি না আমাদের, বাট আমিও পয়লা কিনছি। বলবেন যে আমাকে আগে আরো 3টে নিছি আমাকে গ্রুপ থেকে, ওই ভাই আমাকে মেনশন দিছে, যেহেতু ভাই আরো 3টে নিছে, আমরা যদি ভালো হয় আমরা আরো 3 4টে নেবো, কারণ এটা তো সত্যি কথা, আমরা আরো নেবো। এখন 5 জন আছেন, 5টা তো মাসবি লাগবে। যদি 2 জন বলেন ভাই আমাকে ভালো একটা দিবেন যাতে আমরা ব্যবহার করতে, যদি আপনার একজন আগে নিবেন, নেওয়ার পর যদি বলেন যে একজন আগে, প্রত্যেকে এভাবে বলবেন যে আমার যদি ভালো হয়, তাহলে আমাকে আরো 4 5 জন টিমে আছে, আমরা 4 5টা নিবো, আমাকে ভালো কিছু দিবেন যাতে আমরা ব্যবহার করতে পারি। এবং এরা ব্যবহার করতে না পারলে আমাকে যেটা সুবিধা, ছাড়া পরবর্তীতে আবার সাপোর্ট দেয়, সমস্যা নেই। কথা বলে দেখেন, 300 টাকার বেশি নিবেন কথা না, সর্বোচ্চ গেলে 400 নেবেন, বেশি নিবেন। তারপর আমি বলি আপনারা ভাই কিনেন, 400 টাকা 500 টাকা এই যুগে কোনো টাকা না, কারণ প্রোফিলও করতে হবে আপনাদের, কারণ আপনি মিনিমাম পার ডে ও 2 ঘন্টা আপনার টাইপ সেট করবে, কারণ এখান থেকে একটা গান নামান লাগবে, আপনি গান কই পাবেন? ফ্রি থাকলে ইজিলি ডাউনলোড করতে পারতেছেন। বা আপনি যদি প্রথম দিন কেনার পরে যদি সকালবেলা কোনো জিরো ডাউনলোড থাকে, মানে ফ্রি থেকে ওরা যেগুলো দেয় ওগুলো 4 5 জনের এক লগে দেয়, তার মানে দেখা যায় যে ফ্রিল্যান্সাররা কাজ করতে পারে বিকালে বা দুপুরের পর, ওই সময় দেখবে দেখা যায় কি ডাউনলোড লিমিট শেষ হয়ে যায়। রাত্রেবেলা আপনি কাজ করতে দেখবেন আর ডাউনলোড কেন 100 বেশি ডাউনলোড দিতে পারবেন, আপনি কি করবেন? সকালে ঘুম থেকে আলাদা ডাউনলোড আগে ধরে 30 40টা ডাউনলোড দিয়ে রেখে দেবেন, মানে 100-এর মধ্যে যদি আপনি 30টা ডাউনলোড দিয়ে রাখতে পারেন, তারপর তাই তো বাকি তোরা 70টা ডাউনলোড দেয় সবাই মিলে। প্রতিদিন সকালবেলা আপনি ডাউনলোড দিয়ে রাখলে তাহলে কি আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। এই জিনিসটা ব্যবহার করলে আপনি খুব ভালো কাজ করতে পারবেন, তাহলে আর সমস্যা হবে না। মানে সকালবেলা আপনি আপনার ডাউনলোড গুলো দিবেন, তাহলে খুব ভালোভাবে আপনি ব্যবহার করতে পারবেন। প্রসেস বুঝতেছেন? আগামী ক্লাস থেকে আমি ভেটারি টি শার্ট ডিজাইন দেখাবো, কারণ আমরা কিন্তু পোর্টফোলিও দেখানোর পরে আশা করি যে আমরা এই মাসের 20 তারিখের মধ্যে ইনশাল্লাহ মার্কেট প্লেসের ফুল প্যাক আপ করবো। হ্যাঁ, ও আপনার কারণ কোশ্চেন গুলো বাইরের কোশ্চেন আছে, আপনার আপনি বলেন আগে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমি যেটা চাইছি ওইটা ওইটা থেকে ওইটা ধরেন। আহ ও ও, সমস্যা নেই, লোগো আমরা জানি, এখান থেকে লোগো থেকে একটা লোগো ধরেন, এই লোগোটাই আমরা ইনভেস্ট করি। একটু হাই ইলাস্ট্রেশন নামাবেন, এখান থেকে আমরা যদি ডেটটা নামি, এখান থেকে আমরা যাবো টুলসে, এই যে এখান থেকে যাবো টুলস থেকে যাবো সাইজ থেকে যাবো আমরা একদম লার্জ, কারণ লার্জ সাইজ গুলো যদি আমরা ডাউনলোড করি, তাহলে দেখা যাবে এই এই সাইজটা খুব লার্জ। লার্জ সাইজ যদি আমরা ডাউনলোড করি, তাহলে যত আপনার রেজুলেশন ভালো হবে, আপনার ইমেজ ট্রেস তত ভালো হবে।
যেমন এটা কিন্তু অনেকগুলো কালার আছে, নট ফর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমরা এটা সেভ করলাম। মোটামুটি আমার 110 MB, 10 KB। মানে এটা দেখানোর পরে তারপর আপনার দেখতে, ঠিক আছে। মোটামুটি একটা বড় ফাইল আমি নতুন একটা জায়গায় নিয়ে নিই, কারণ আমার ফাইলটা কিন্তু অনেক বড়, এর জন্য কাছে আমি দুইটা নিলাম, একটা সাইডে কপি না, আমি কপি করবেন না, কখনো সেভ দেবেন যখন ইমেজটা যদি করেন, তাহলে সেভ দেবেন। কপি করলে আপনার এটা 120 KB না, এটা আপনার কপি করলে হয়ে যাবে মাত্র 50 থেকে 60 KB। সেভ করলে আপনার হাই রেজলিউশনটা থাকে মোটামুটি ভালো। তারপর ইলাস্ট্রেটর টাইনে এনে ফেলাই দিবেন। ইলাস্ট্রেটর জাস্ট হয় ওপেন করবেন, নাহলে এখান থেকে এই যে টান দিবেন, টান দিয়ে এনে জাস্ট এখানে এখানে ছাড়লো আপনার অটোমেটিকলি চলে আসবে। আর যদি না আসে, আপনি কন্ট্রোল 0 দিবেন। কন্ট্রোল 0 দিয়ে দেন এই লোগোটা ডাবল ক্লিক করবেন এবং ইয়েস দিবেন। দেখুন এখানে এখানে আয় না, কারণ অলরেডি ওপেন করা, এই যে ফার্স্ট পেজ অলরেডি ওপেন করা, এই জন্য ও আর আসতেছে না। দেন আমি এখানে কন্ট্রোল 0 দিলাম, আমি নতুন একটা ফাইল দেন, আমি এইটা ওপেন করবো, দেন ডাবল ক্লিক করলাম, এইটা দেন, এটা কিন্তু আমার ওপেন হয়ে গেছে। অন্তত নতুন একটা আপলোডে। ওকে, ইমেজ ট্রেস দুইটা, এখান থেকে আমি মনে হয় আপনাকে দেখাইছি, এই যে ডান সাইড থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট, এখানে প্রিভিউ দিলে আমার এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যেতেছে, কিন্তু আমার দরকার কালারফুল, বুঝলেন, আমার কালারফুল দরকার। কালারফুল দরকার, দেখেন এখান থেকে মোটামুটি এখানে এটা সিলেক্ট উপরে একটা অপশন দেখছেন ইমেজ ট্রেস, ইমেজ ট্রেসে শুধু ক্লিক করবেন, ইমেজ ট্রেসে ক্লিক করলে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। আপনি এখান থেকে করবেন, এই সাইডে একটা বাটন আছে, এই যে এখানে ইমেজ ট্রেসের নিচে প্রিসেট, এখানে আছে 16 কালার, 16 কালার ক্লিক করবেন। 16 কালার ক্লিক করলে এটা 16 কালার, মানে যত কালার থাকবে সব কালার আসবে। একটু দেখেন, দেখছেন এটা কিন্তু এখন 16 কালার হয়ে গেছে, মানে এটা এটা কিন্তু আমার এখন ইমেজ ট্রেস হয়ে গেছে, জুম করলে কিন্তু পারতেছে না। এবং আমার এটা কিন্তু কোনো ভাঙ্গেশও নাই, কেন? কারণ এটার ফটো রেজুলেশন খুব হাই। এখন এটা যদি আমি এক্সটেন্ড করি, আনগ্রুপ করি, এবং আমি এখান থেকে আমার যদি কালারটা ডিলিট করে দিই, এখন দেন আমি এই কালারটা আমার দরকার না, আমি এই কালারটা সোয়াস গেল আমার উইন্ডো থেকে, সোয়াস সোয়াস দেন এখান থেকে আমি লাল কালার করে দিলাম। ইজি তো আমার কালার সেন্স, আমি যদি এটার সাইজে আমার অন্যটা কালার দেবো হলুদ কালার, আমি ইজি কালার চেঞ্জ করতে, এবং দেখেন আমার কোনো কিন্তু ভাঙে সোর্স খুব কম। এই জিনিসগুলো কি করতে হবে, আমার দেখা যায় যে জিনিসগুলো আমার ভাঙছে, এই জিনিসগুলো থেকে আমার একটু পেন টুল থেকে এই যে এইভাবে এইভাবে জুম করে যেগুলো যতটা আপনার ঠিক করা যায়, যে এটা কিন্তু আমার মোটামুটি কিন্তু প্রায় 90-95% পর্যন্ত আমার কিন্তু রেজুলেশন চলে আসছে। কারণ আপনার ডিজাইন যত ভারী হবে, এটা যদি আমার 1 MB হইতো না, তাহলে কিন্তু একটু খারাপ। এই ফাইলটা যদি আমার 110 KB আছে, কিন্তু এটা যদি আমার 1 MB হইতো, মোটেও এটা খারাপ না। তাহলে কিন্তু আমার এটা আরো বেশি ভালো কোয়ালিটি আসবে। এর জন্য আপনি যখন যে ফাইলটার ইমেজ ট্রেস করবেন, দেখবেন ওইটার জন্য রেজুলেশন একটু বেশি থাকে। ফিরবিক তো আপনার টোটাল ভেক্টরই, ফিরবিক আপনার ফটো না, ফিরবিক থেকে যেগুলো নামবে ওগুলো ডিরেক্ট ভেক্টর। ফিরবিকের নামবে কি আমি দেখাই, ফিরবিক থেকে নামবে আপনার এই যে এভাবে এআই ফাইল নামবে, এই এভাবে সরাসরি ভেক্টর নামবে। হ্যাঁ, কপি করলে তো আরো কমে যায় ফাইল। মানে আমরা যদি এইটা যেটা ডাউনলোড করছি না, দেখেন এইটা আমার এই যে এইটা যদি আমি কপি করি, এটা রেজলিউশন আরো কমে যাবে। এইটা যদি আমি ইমেজ ট্রেস করি, দেখেন এই যে এইটার দেখেন জুম করার কারণে দেখেন কতটা ফাটা। আর এটা যদি আমি ওপেন করি, দেখেন আমার কিন্তু দুইটার মধ্যে অনেক পার্থক্য। এটা যদি আমি জুম করছি আমার 1066%, আর এটা জুম করছি আমি, দেখেন 1066%। যদি আমি এটা জুম করি, দেন কতটা ভাঙা, আর এটা কতটা ভাঙা দেখছেন। এটা দেখেন মোটামুটি এই যে এই কোনাগুলো দেখেন অনেকটা শেপ, আর এইটা কিন্তু দেখেন মোটামুটি অনেক বেশি ভাঙা, অনেক বেশি ভাঙা না, দেখছেন এই দুইটার মধ্যে কিন্তু অনেক বেশি। এই যে এই দেখেন এই সাইড গুলোর দিকে একটু তাকালে দেখতে পাবেন, এইটা এবং এইটা দুইটা কিন্তু এই যে এটা যতটা কর্নার স্পষ্ট বোঝে, এটা কিন্তু একটু হলেও বেশি লো, কারণ লেয়ার কারণ এটা আমি কপি করে আনছি, এই যে বর্তমানে এটা কপি করে, আগেটা আমি সেভ করে আনছি। আপনি এখানে যদি 1 MB ফাইল হয়, তাহলে আরো বেশি আপনি ইনভেস্ট করতে মজা পাবেন, কারণ আপনার এখানে ফাইল যত বেশি ভারী হবে, আপনি ডিটেলস গুলো তত ভালো পাবেন। এটা যদি আপনার 10 KB ফাইল হয়, তাহলে আপনি ইনভেস্টার্স গুলো খুঁজেই পাবেন না। এই জন্য দেখবেন ফাইলের যেন ফাইল সাইজ কিভাবে দেখবেন, জাস্ট এখান থেকে আপনি যখন সেভ করলেন এখানে শো করবে। সেভ সেভ করলেন, এই যে দেখছেন এখানে 110 KB, 110 KBর ফাইল। ফাইল যত আপনার লোগো দেন, এটা যদি আপনি সেভ করি আমরা, এটা নাম হচ্ছে জেপিজি, জেপিজি, এটা এআই ভেক্টর ফাইল।
এই 203 KB দেখবেন, এইটা আপনার ইমেজ ট্রেস করে আরো বেশি কোয়ালিটি ভালো পাবেন ওইটার থেকে। এটা যদি আপনি 16 কালার করেন, ইমেজ ট্রেস থেকে 16 কালার দেখবেন, এটা কিন্তু সময় নিতেছে। আপনার এমবি যত, ফাইল যত বেশি হোক, কিন্তু আপনার ইমেজ ট্রেস তত সময় নেবে, কারণ ও কি করতেছে, পিক্সেল গুলারে তত ভালোভাবে আপনার প্রসেস করতে পারতেছে। এর আগেটা কিন্তু অত সময় লাগে না ইমেজ ট্রেস করতে, তাড়াতাড়ি হয়ে গেছে। এটা কিন্তু অনেক সময় 1 MB ফাইল দিলে আপনার মিনিমাম 3-4 মিনিট লাগবে অনেক সময় ইমেজ ট্রেস করতে। বুঝছেন? এটা কিন্তু সময় নিচ্ছে। দেখেন এখন কিন্তু কোয়ালিটিটা কত নিখুঁত। কোনা দেখছেন, কর্নার, কোনা কিন্তু কর্নার এই খালি অল্প জায়গায় একটু 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 আছে, মানে 80% জায়গা কিন্তু দেখছেন একদম নিখুঁত। দেখছেন শেপ গুলো মনে হয় যে ইমেজ ট্রেস করা, মনে হয় না পুরো ভেক্টর। এই যে এটা যদি আপনি এখন আমি এক্সপ্লেন করেন, আপনি শুনতে পাবেন, ভাই লাল কালার আমি চেঞ্জ করে কোক কালার হলুদ কালার করে দেবো, বা এই যে ব্লু কালার, এই যে টোটাল কতটা নিখুঁত মনে হয় এটা ইমেজ ট্রেস করা, বোঝা যায়। কারণ আপনি এটা যদি আরো, এটা যদি 400 KB দিতেন, ওই যে কোনা একটু ভাঙা আছে অতটুকু থাকবেন। এখানে আপনার ফাইল রেজুলেশন যত ভালো হবে, আপনি ইমেজ ট্রেস তত নিখুঁত হবে। ব্যাপারটা বলতে পারছেন, ক্লিয়ার? আমি নেক্সট ক্লাস বলতে আগামীকালকে আসবেন। আগামীকালকে ইনশাল্লাহ আমরা আপনার ওই ভেটেরানারি টিচার ডিজাইন থেকে, আমরা মূলত এই আগামী সপ্তাহের মধ্যে ভেটেরানারি টিচার ডিজাইন শেষ করে পোর্টফোলিও বেস্ট ক্লাস, বেশি সমস্যা না, মার্কেটে শিখবে। আগে বলছি ক্লাস কিন্তু আমাদের কখনো শেষ হয় না, গ্রুপ ওয়াইজ হয়তো বা আপনাদের ক্লাসটা শেষ হবে, তার মানে এই না যে আমি শেষ, আমি মরে যাওয়া মানে ক্লাস শেষ। অফিসে আমি থাকবো, আপনাদের কোনো প্রবলেম ফেস করলে অনলাইন, এখন আর কি আপনাকে অফিসে আসার প্রয়োজন থাকে না, ভাই আমি এই প্রবলেম ফেস করতে পাইনি, এখানে এইভাবে না এইভাবে করে দেবেন। এখানে বলা লাগবে না যে ভাইয়া আমি, আপনি আসেন বাইসে আসেন জীবিত আছেন, এমন না, ভাই আমার এই জায়গায় প্রবলেম হয়েছে, ওকে ফাইন, আমি যখন অনলাইন আসবো তখন আমি আপনাদের সলিউশন করে দেবো। আর যদি অফিসে থাকেন, আমি না থাকলে এখানে মেন্টর থাকবে, জোয়েল ভাই থাকবে, শখ ভাই থাকবে, ওনারা কিন্তু দুইজন এক্সপার্ট। জোয়েল ভাই জানেন মার্কেটে যে কাজ করতেছে, ওনার সবসময়, জোয়েল ভাই পরীক্ষা চল দেখে এখন বর্তমানে নাই, কারণ এই জন্য শখ ভাই আবার শপে যায়, শপে 2 ঘন্টা ওনার ডিউটি, এই জন্য আপনাকে বাইরে দাঁড়াই থাকা লাগবে। সো জোয়েল ভাই পরীক্ষা শেষ হলে আপনার থাকার সমস্যা না, জোয়েল ভাই থাকবে, আমি থাকবো, মেন্টর থাকবে, আমি কনফিউজ তো অফিস হবে, এখানে আমার যাওয়ার তো কোনো লাইন নেই, আমি আমার রুমে থাকি। কোনো প্রবলেম ফেস গেলে মানে একটা নির্দিষ্ট সময় পর ক্লাস শেষ হয়, ক্লাস শেষ হওয়া মানে আমি ক্লাস টোটাল আমার ব্যাচ শেষ হয় না, কোনো প্রবলেম ফেস করলে আমি সবসময় আপনাদের সাপোর্ট পাবেন, মানে যত কাইন্ড অফ সাপোর্ট লাগে আমার কাছে পাবেন। তো কিন্তু আমার টার্গেট হচ্ছে 20 তারিখের মধ্যে আপনাকে ব্যাচটা টোটাল প্যাক আপ করা, একটা ট্রাই করতেছি, কারণ অনেকদিন তো হয়ে গেছে। মোটামুটি যাতে পোর্টফোলিও আপনার সময়, এখন আপনারা প্রচুর ধুমায় পোর্টফোলিও করেন। আমি আগামী সপ্তাহের মধ্যে বেটার টি শার্ট ডিজাইন শেষ করে দেবো, দেন আমি পোর্টফোলিও, পেওনিয়ার, আপওয়ার্ক এন্ড ফাইবার দিয়ে, ফাইবার এন্ড আপওয়ার্ক দিয়ে মোটামুটি ক্লাসটা শেষ করো। বুঝতে পারছেন? কারণ আপওয়ার্কের ক্লাস আবার নেওয়া লাগবে, কারণ যখন আপনার নামবেন তখন আবার নেওয়া লাগবে, কারণ আপওয়ার্কের কভার লেটার নিয়ে প্র্যাকটিস হবে, কারণ আপনি তারপর সমষ্টিগত হওয়া লাগবে না। আপনার একলার প্রবলেম ফেস করছেন, আপনি একলা চলে আসবেন বা নক দিবেন, যে কোনো সাপোর্ট আপনার অনলাইন হলে অনলাইনে, অফলাইন হলে অফলাইনে, সবসময় সাপোর্ট পাবেন। বুঝতে পারছেন? কন্ট্রোল কে দিবেন, কন্ট্রোল কে দিয়ে এখান থেকে রিসেট অল ডায়লগ দিবেন। রিসেট, আজকে ভিডিও রেকর্ড হইতেছে, রিসেট অল ডায়লগ লাস্টের দিকে দেখেন ভিডিওটা, রিসেট অল ডায়লগ দিয়ে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে ইলাস্ট্রেটরটা কাইটে দিবেন, কাইটে দিয়ে নতুন ইলাস্ট্রেটর ওপেন করবেন। আপনার ওই যে ভাই প্রবলেমটা, আমি ধরেন কোনো একটা কিছু লেখলাম, লেখলেই নিচে লাল দাগ করে, একটু ভাই একটু কাইন্ডলি কষ্ট করে আজকে তোমার একটু ভিডিও, আপনি আজকে কাজ করেন, কন্ট্রোল কে দিয়ে রিসেট অল ডায়লগ দিয়ে ফোনটা কাইটে দিয়ে আবার নতুন করে একটু ওপেন করেন, তাহলে মনে হয় আশা করি সমস্যা হবে না, আপনি হচ্ছে ঠিক সেম। কারণ ইলাস্ট্রেটর অনেক সময় হলে ক্যাশ জমা হয়ে যাওয়ার কারণে ইলাস্ট্রেটর মাঝে মাঝে উল্টো পাল্টা কাজ করে। আপনি কন্ট্রোল কে দিবেন, কন্ট্রোল কে দেওয়ার পর রিসেট অল ডায়লগ দিবেন, রিসেট অল ডায়লগে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে ইলাস্ট্রেটরটা কাইটে দেওয়ার পর পিসিটা রেজিস্টার দিয়ে আবার ইলাস্ট্রেটর ওপেন করে দেখবেন যে ঠিক আছে না, আশা করি ঠিক হবে দুইজনের প্রবলেম। যদি তারপর ঠিক না হয়, আমি টিম ধরে এসে দেখাই দেবো আজকে। ওইটার পিছনেই তো পেস্ট হবে একটা। আমি একটা আটবড় রেক্টাঙ্গেল নিলাম, ধরেন ব্ল্যাক, তারপর কন্ট্রোল কে দিয়ে এক দিয়ে কাটলাম, কন্ট্রোল দিয়ে, হুম, এই যে আমি লক করলাম। এখন এর উপরে ধরেন আমি একটা ইকুয়ালেন্স নিলাম ফুল সাদা কালারে। এখন কন্ট্রোল এক্স এ কাইটে কন্ট্রোল দিয়ে ব্যাক দিলে একদম নিচে পেস্ট হয়ে যায়, এটা নিচেই পেস্ট হবে, কারণ এখানে দুইটা জিনিস দেখেন। আমি এখান থেকে আপনার হয়তো বা আমারই ভুল, আমি দেখানো হয় না, এখানে আমি এখান থেকে জিনিসটা দেখাই, দেখেন। আহ হলো, এটা আমরা একটা অন্য নিই সব এখানে
আপনি দেখেন একটা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ব্যাক, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড, একটা হচ্ছে ফ্রন্ট, একটা হচ্ছে ফরওয়ার্ড। দুইটা আলাদা ওয়ার্ড। ফ্রন্ট মানে সবার পরে। আমি দেখেন এখান থেকে এই হলুদটারে যদি ধরলাম, ধরার পর ডান মাউস ক্লিক করলাম, ওখান থেকে দিলাম আমি অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ থেকে দেখেন এখান থেকে আমি যদি একটা দিই ব্রিং টু ফ্রন্ট, আমি যদি ব্রিং টু ফ্রন্ট দিই সবার উপরে চলে আসবে, সবার উপরে। আবার দেখেন সবার উপরে। আমি যদি পিছনে গেলাম আবার, একটা মিনিট, আসসালামু আলাইকুম। আমি আবার অ্যারেঞ্জ গেলাম, এই যে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ আবার অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে একটা ডিরিং টু ফরওয়ার্ড, দেন ডিরিং টু ফরওয়ার্ড কিন্তু আমার সবুজের উপরে উঠছে, লালের কিন্তু উপরে ওঠে না। সবুজের উপরে উঠছে, লালের উপরে না। ঠিক এখান থেকে আমি যদি লালটারও ঠিক ধরেন, এখান থেকে লালটা ধরা পরে ট্রান্সফার সরি অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে যদি ব্যাক দিই সবার পিছনে, মানে কালোরও পিছে চলে গেছে। কারণ ওরা সবার পিছে দেন, কালোরও পিছে চলে গেছে। কালোর পিছে বলতে আমি যদি কালোটারে কন্ট্রোল দিয়ে হাইড করি, তাহলে আমি পাইয়ে গেছি। ওকে। কিন্তু আমি যদি এটা ধরার পরে অ্যারেঞ্জ দিই, অ্যারেঞ্জ দেওয়ার পরে যদি ডিলিং টু সেন্ড টু ব্যাকওয়ার্ড দিই, তাহলে দেখেন সবুজের পিছনে চলে গেছে, সবুজ কিন্তু হলুদের উপরে আছে। কারণ একটা হচ্ছে পর আপনি যেটা দিচ্ছেন কন্ট্রোল এক্স দিয়ে কাটে, আমি যেটা দেয় যেটা শর্টকাটের জন্য দেখাচ্ছি, মানে একদম যদি আমার সবার পিছনে চলে যাবে কন্ট্রোল এক্স সবার পিছনে। বাট আমি যদি সামনে ফরওয়ার্ড, এটা হচ্ছে আবার কন্ট্রোল প্রথম থার্ড ব্র্যাকেট যেটা দেখেন, কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেটের প্রথম বন্ধনীতে আপনার ব্যাকওয়ার্ড, এই যে এটা হলুদের পিছনে চলে যায় দেখেন। আবার কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের শেষ বন্ধনী ফরওয়ার্ড, আমি কন্ট্রোল প্লাস দিলাম, দেখেন হলুদের সামনে আসছে, আবার দিলাম লালের উপরে চলে আসছে। আবার যদি আমার কন্ট্রোল সাইডে যদি থার্ড ব্র্যাকেটের প্রথম বন্ধনী লালের পিছনে গেছে, হলুদের পিছনে গেছে, আবার দিলে কালোর পিছনে চলে গেছে, মানে যত অবধি থাকবে সব একটা 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 পিছনে চলে যাবে। ক্লিয়ার? এবার আপনিও রিসেট দিয়ে দেখবেন, তাহলে মনে হয় আশা করি ঠিক হবে না, বুঝতে পারছেন? আপনার রিসেট দিয়ে দিও। কালকে কিন্তু আবার ঠিক টাইমে 5:30 5টায় ক্লাস। রোদ উঠবে।